54 বছরের অদমিত, দলিত, নির্যাতিত সিরিয়ার ভূখণ্ডে আজকে বিজয়ের আনন্দ লাভ করতে পারে। যেই সিরিয়ায় মানুষের মৃত্যুর মিছিল চলত প্রতিনিয়ত, জাতিসংঘের শিশু বিষয়ক প্রতিবেদন বলছে 56 লক্ষ শিশু এই 54 বছরের স্বৈরতন্ত্রের নির্যাতনে তারা কুঁকড়ে গিয়েছে। একটি শিশুর বক্তব্য তো গোটা নেট দুনিয়াতে ভাইরাল ছিল। সিরিয়ার সেই বাচ্চাটি বলেছিল, আমি আমার আল্লাহকে সব বলে দেব। সম্ভবত সে সবই বলে দিয়েছে মালিককে। এত নির্যাতন, দমন পীড়ন হয়েছে। বিমানের উপর থেকে স্বাধীনতাকামী মুসলমানদের মিছিলের উপরে বোমা বর্ষণ করার জন্য পালিয়ে যাওয়া এই স্বৈরাচারের আগে তার বাবা হাফিজ আল আসাদ তরুণ পাইলটকে বলেছিল বম্বিং করে মেরে দাও। তিনি বলেছিল, আমি মুক্তিকামী জনতার উপরে আমি বম্বিং করতে পারবো না। তাকে নিয়ে যে আমরা সহজে যে আয়না ঘর চিনেছি, এইরকমই আয়না ঘরের একটি অপর পিঠ 43 বছর তাকে সেই জায়গায় রাখা হয়েছে। 950 বছর আল্লাহ তাআলা আসহাবে কাহাফকে বাঁচিয়ে রেখেছে। আমরা চোখে দেখি নাই, শুধু কোরআন পড়েছি। আর এই 43 বছরের জুলুম নির্যাতনে একটি মানুষ বেঁচে থাকতে পারে, তার নজির রব্বুল আলামিন বিশ্ববাসীকে দেখাইছে। সুতরাং ভুলে গেলে চলবে না। হাফিজ আল আসাদ, তার সন্তান বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতা গ্রহণ করার পরে একই রাস্তা হেঁটেছে। বাবা যে পথে, ছেলেও সেই পথে। বারবার তাদেরকে দমিত করে দেওয়ার জন্য 2011 সালে যখন তাদের আবারও বিপ্লবের জন্য আহ্বান করেছিল, একসঙ্গে 1,35,000 বিপ্লবীকামী মানুষকে তারা হত্যা করেছে। বিপ্লব থেমে যায়নি, তাদের দমন করতে পারেনি। এক একটি শহীদের রক্ত ফোঁটা থেকে এক একজন জিলানী তৈরি হয়েছে, যাকে এতদিন পৃথিবীর মানুষ চিনত না। আজকের এই বিপ্লবের পরে সেই জিলানীকে বিশ্ববাসী চিনেছে। আজকের তরুণ প্রজন্মের ভিতরে যদি জিলানী তৈরি হয়ে যায়, আমার এই ভূখণ্ডের ভিতরে কালেমার পতাকা পটপট করে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব। কিন্তু আমার তরুণ প্রজন্ম যাচ্ছে কোথায়? যে রব্বে কারীম নামাজের জন্য বলেছেন, যে রব ঘুম দিয়েছেন, এই ঘুমের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। ঘুমের থেকে বড় নিয়ামত কিছু আছে? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারলে ঠান্ডা ঠান্ডা জবাব দেবেন না, জবাব দেবেন কুসুচিত ভাবে। আল্লাহ পাক যদি ঘুম কারো না দিয়ে থাকে, তার জীবনের কত কষ্ট। চোরেও গালাগালি দেয় ওর জন্য, বলে সারা রাত জেগে থাকে, কাশে চুরি করতে দেয় না, চোরেও গালি দেয়। ঘুম আল্লাহর এত বড় নিয়ামত। নিয়ামতপূর্ণ ঘুমের মালিক কখন ঘুম থেকে উঠতে হবে তিনি নিজেই ডাক দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে আমার বান্দা, এতক্ষণ পর্যন্ত আরামের ঘুম আমি রব তোমাদেরকে দিয়েছি, এখন আমি রব বলছি এই ঘুমের থেকে নামাজ উত্তম। এই ঘুম এখন তোমার জন্য উত্তম নয়। অথচ আমার তরুণ প্রজন্ম, আমার সন্তান ফজরের ওয়াক্ত হলে আরো বেশি করে ঘুমাই যায়। এর চাইতে কপাল পোড়া, এর চাইতে কষ্ট আমাদের জীবন আর কি হতে পারে? সুতরাং আজকের এই মাহফিলে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের কলিজার টুকরোর সন্তানকে ফজরের জামাতে হাজির করে দিক, এশার জামাত আদায় করে আমার বিছানায় যাক। তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া ইমানি শক্তি। এক একজন আবু সাঈদ তৈরি হবে, বুক পেতে বুলেটের সামনে দাঁড়িয়ে থাকবে, তবুও তার হক কথা থেকে, তার সত্য পথ থেকে ন্যূনতম বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মুখবন্ধই এই কথাগুলো আপনাদের কাছে এই জন্য বলছি, যেহেতু আপনারা আমাকে কেউ চেনেন, কেউ চেনেন না। আর চিনলেও আপনারা একটু ভিন্ন জায়গার মাহফিল। এটা ইসালে সব মাহফিল 64তম হচ্ছে। আমরা জানতাম যে হাফেজ জাকারিয়া হুজুরের বাড়ির মাহফিল, আমরা এটাই জানতাম। তো এই মাহফিলে এসে দোয়া কবুল হবে এই নিয়েতে আমরা সবাই বসি। কি বলেন? না 2-3 জন ঠিক বললেন, বাকিরা চিন্তা করছেন কবুল হতেও পারে, নাও পারে।
কি বিশ্বাস আছে না দোয়া কবুল হতে পারে? তো এই জায়গায় আমার সন্তানের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার তরুণ প্রজন্ম আজকে কোথায় চলে যাচ্ছে জানেন? ওদের হাতে একটি স্মার্টফোন দিয়েছি আমরা, এটাও ইহুদিদের একটি চক্রান্ত। ওরা চাইছিল এই স্মার্টফোন হাতে রাখবে, লেখাপড়া করা লাগবে না, আবার বজলু ভাই সার মানুষ তো মাইন্ড করবেন না, অটো পাস করাই দিত লেখাপড়া ছাড়াই। ওরা পড়তে পড়তে অভ্যস্ত থাকতো, কিন্তু আজকে ওরা ঠেলতে ঠেলতে অভ্যস্ত হয়ে গেছে। যদি বাটন পাইতে টেপে আর স্মার্ট পাইলে ঠেলে, এই টিপা আর ঠেলা ছাড়া আমার তরুণের আর কিচ্ছু জানে না। ওরা শিখবে কি? আমাদের দায়িত্ব ওদের কর্ণকুহুরে কালেমার আওয়াজ পৌঁছে দেওয়া, ওদের কর্ণকুহুরে কোরআনের কথা পৌঁছে দেওয়া, ওদের কর্ণকুহুরে নবীজির আদর্শ পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আপনি আমি মনে করি না যে চক্রান্ত হচ্ছে, কিন্তু যারা চক্রান্তকারী তারা বসে নাই। আমি আপনাদেরকে একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম হলো সূরা কাসাস। সূরার নামটা বলেন, পিছন দিক থেকে বলেন, সওয়াব হবে। সূরা কাসাস। আমরা এখন সংখ্যায় কম থাকলে কিছুক্ষণ পরে লোক বাড়বে। আমার থেকে বড় মূল্য আছে তো, তাবারক মূল্য আছে না, বাড়বে ইনশাআল্লাহ। এটা আমরা একটু আওয়াজ জোরে জোরে দেবো। সূরার নাম কি বলেন? কাসাস। সূরা কাসাসের 5 এবং 6 নম্বর এই দুটি আয়াত থেকে আমরা আলোচনা করব। যদি একটু খেয়াল করে শোনেন তাহলে মনে হবে এই আয়াতটি এইমাত্র সৈয়দপুরের এই শেখপাড়ায় আল্লাহ নাজিল করছে। খেয়াল করে শুনতে হবে। ওরা চাইছিল একটি দলকে দুর্বল করে দিতে, একটি দলকে দুর্বল করে দিতে। সরল অনুবাদ আগে শোনেন। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলছে ওরা চাইছিল দুর্বল করে দিতে, আর আমি আল্লাহ দুর্বল দলের উপরে অনুগ্রহ করলাম। পিছন দিক থেকে যারা সুবহানাল্লাহ বললেন না পকেটে থাক, কাল সকাল 9টায় বলবেন। ওরা চাইছিল দুর্বল করে দিতে, আর আল্লাহ কি চাইছেন? আল্লাহ নিজে অনুগ্রহ দিচ্ছেন। কি কারণে? আল্লাহ বলছেন নাজালাহুম আইম্মা, আমি ওদেরকে এ জাতির জাতীয় নেতা বানাবো। জাতীয় নেতা বানাবো। জাতীয় নেতা কি চিন্তার অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? জাতীয় নেতা যিনি সবার আগে ডাক পাইলেন, এর থেকে বড় জাতীয় নেতা কেউ আছে? আর কথা বলেন না, এখন আছে? আল্লাহ বলছে শুধু নেতাই বানাবো না, ওয়ালা জাআলাকুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ওয়ারিস বানাই দেবো। সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাকুম ফিল আরদ, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। এখন সুবহানাল্লাহ বলবেন না? ভাবছেন যে সিরিয়ার মানুষ সব মারা গেছে, ওরা রাষ্ট্র ক্ষমতা পাবে কি করে? ফিলিস্তিন প্রতিনিয়ত মরছে, রাষ্ট্র ক্ষমতা পাবে কিভাবে? আমরাও তো মরছিলাম, কি বলেন? আমরা ভাবছিলাম যে পাবো কি করে। আল্লাহ মোটামুটি আশার বাণী দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলছে অনুরিয়া, আমি দেখাতে চাই। আল্লাহ যেন ওদেরকে ইনসাল্ট করে বলছে অনুরিয়া, আমি দেখাতে চাই ফিরআউন ওয়া হামান, ফিরআউন এবং হামান। আবার ডিবি হারুন মনে করবেন না, ফিরআউন এবং হামান ওয়া জুনুদাহুমা, এদের অনুসারীরা। জুনুদুল মানে সৈন্যবাহিনী হয়, জাইশুন মানে সৈন্যবাহিনী হয়। যারা ওলামায়ে কেরাম আছেন তারা জানেন জাইশুন মানে সৈন্য, জুনুদুল মানেও সৈন্য। জাইশুন বলা হয় যুদ্ধের মাঠে যে সৈন্য, আর জুনুদুল মানে ওর অনুসরণ করে বেড়ায় যারা। ওই দেখেন না নেতা যখন যায় তার পিছনে কিছু চামচা যায় না? নেতার পিছনে পিছনে কিছু যায় কি না? যায় না? ওদেরকে বলা হয় জুনুদ। ওই দুইজনের জুনুদ আহমদের অনুসারী যারা। কেন? মা কানু ইয়াহজারুন, ওদের কলিজা ভরা ভয়, ইন্নী আখাফু আইবাদদিল্লা দীনাকুম, আমরা যে জীবন ব্যবস্থা বানাইছি, আমরা যেটা কায়েম করেছি, এরা যদি আসে তাহলে উল্টিয়ে দেবে, বড় বড় বোতল খাওয়া হবে না। এই কারণে ওদের ভয় পেত। কি পেত? ভয় পেত। যদি না পাবে তাহলে একবারে সবচাইতে ছোট্ট যে হুজুর, তারও কি দড়ি দিয়ে বান্ধা লাগে নাকি? তো হাত ধরলে নড়তে পারার কথা না। তাহলে যার হাত ধরলে নড়তে পারার কথা না, তারে দড়ি দিয়ে বান্ধার কোনো দরকার আছে? তাহলে বোঝা যায় যে ওরা এদের ব্যাপারে সতর্ক আছে। ওরা পুরো এক করে ভয় পায় কোন মুহূর্তে কোন সময়ে যারা মসজিদের মেম্বারে বক্তব্য দেয়, ওরা পার্লামেন্টে বক্তব্য দিতে পারে। এটাই তাদের ভয়ের কারণ ছিল। আল্লাহ বলছে আমি তাদেরকে দেখিয়ে দেবো। কেন? আল্লাহ বলছেন
সূরা বনী ইসরাঈলের 33 নম্বরে আল্লাহ বলেন মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান। অন্যায় করে যাদেরকে হত্যা করা হলো ওদের যারা প্রতিনিধি থাকবে আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। সুবহানাল্লাহ বলে। ওদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করবে তাদেরকে কি দেবেন? বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা শাহাদাতের মঞ্চে জীবন দিল, যাদের তরুণ প্রজন্ম পাখির মতো গুলি খেয়ে খেয়ে যারা জীবন দিল, আল্লাহ তাআলা তাদের যারা অভিভাবক, তাদের যারা ওলি, তাদের যারা ওয়ারিস, তাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। তাহলে ওরা দুর্বল করতে চাইছিল, আর আল্লাহ কি চাইছেন? সবল করে দেওয়ার জন্য। আমি এই মুখবন্ধ এই জন্য বললাম, কিছুক্ষণ পরে কিছু লোকের সময় পাবে না, চলে যাবে। এই জন্য আলোচনার মূল থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আপনারা এখন চলে যেতে চান তাহলে চলে যাবেন, অসুবিধা হবে না। আপনারা আলোচনার মূল থিমটা বুঝলেন। আর যদি থিম আগে না বোঝেন তাহলে কালকে সকালবেলা চায়ের কাপে ঝড় তুলবেন যে এই রুহুল আমিন আসলো, এই কাদের কথা না কাদের কথা বললো। এখন তো এগুলো না বললেও হয়, সব তো বালা মুসিবত চলেই গেছে, আমার বলার দরকার নাকি? যার কারণে মূল থিমটা আপনাদেরকে আগে জানতে হবে। আমি সেটা আগে ভূমিকায় বলে দিলাম। কারণ আমাদেরকে সকলে মনে করে আমরা বোকা। আলেমদের কি মনে করে? না বুবা না, বোকা মনে করে। বুবা মনে করলে কার বলতো যে এটা বলবেন না, ওটা বলবেন না, কারণ জানে যে এই হুজুররা উঠলে থামবে না। তো আলেমদেরকে মানুষেরা কি মনে করে? বোকা মনে করে। ওরা নিজেদেরকে চালাক মনে করে। তো দাওয়াত দিয়েছে হুজুরের, যে বাড়িতে হুজুর দাওয়াত খাতে গেছে ওই বাড়ির ছোট বাচ্চারা ভয় পায়, হুজুরের কাছে নিয়ে আসছে গায়ে ফু দেওয়ার জন্য। হুজুর ফু দিয়ে দিলে আর ভয়টাই পাবে না। তাহলে হুজুরের বড় চুল আর দাড়ি, চশমা পরা দেখে ও মনে করেছে মানুষ না সিংহ, আল্লাহ জানে। তো এই দেখে বাচ্চা আরো ভয়ে কেঁদে ফেলেছে। পাশের জানার আরেকজন বসা, সে বলছে এই জন্যই তোমাদের সমস্যা। আগেরকার হুজুররা কত ভালো ছিল, যদি কাঁসার বদনায় ফু দিত তো বদনা ফেটে দিত। আর তোমাদের ফুতি এখন আর ধক নেই, তোমাদের দিকে ছেলে পেলে ভয় পায়, তুমি আমার কাছে দাও। তো এই বাচ্চাটা যখন ও কোলে নিয়েছে জেনারেল, ও যখন কোলে নিয়েছে দেওয়ার পরে থেমে গেছে। বলছে বললাম না তোমাদের দিকে ভয় পায়, আর আমাদের কোলের কাছে এসে থেমে গেছে। হুজুর তখন বলছে দেখো, বাচ্চারা সবসময় মা ভক্ত হয়। বাচ্চারা কি হয়? মা ভক্ত হয়। মায়ের কাছে গেলে বাচ্চার যত কান্নাকাটি হয় থেমে যায়। তো তোমার দেখে ওর মা মনে করেছে তোমার তো একেবারে সব সমান, দেখে তাই মনে করেছে। মানুষ বিপদে পড়লে রাখে, আর আমাদের দেশে দেখলাম বিপদে পড়লে চাষে। তাহলে আমাদেরকে কি মনে করে ওরা? বোকা। আবু জেহেলও তাই মনে করেছিল। আবু জেহেলও তাই মনে করেছিল। কিন্তু আসলে আবু জেহেল যাকে বোকা মনে করছেন তিনি কি আসলে বোকা ছিলেন? ইমানের প্রশ্ন কিন্তু বিশ্ব নবীর কথা বলছে, তিনি কি বোকা ছিলেন? জবাব দেন, তিনি কি বোকা ছিলেন? বরং যে মনে করতো, আল্লাহ বললে তুমি যদি নিজেকে যদি আবুল হাকাম মনে করো, আমি আল্লাহ বলছি তুমি অরিজিনাল আবু জাহেল। তুমি কি আবু জাহেল, তুমি মূর্খ। এ বক্তব্যের পরে তারপরেও আবু জেহেলের ষড়যন্ত্র থামল না। আবু জেহেল ষড়যন্ত্র লাগাই থাকলো। তার বড় সমস্যা হলো মুহাম্মদকে উঠতে দেওয়া যাবে না। একদিন স্ত্রী জিজ্ঞেস করলেন, এ নেতা, তোমাকে মাঝে মধ্যেই লক্ষ্য করে দেখি তোমার ভাতিজা মুহাম্মদ যখন তোমার সামনে আসে তুমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকো, কারণটা কি? চারিদিকে তাকিয়ে বলছে স্ত্রী, তোমার কাছে বলছি খবরদার কালকে কাউকে বলবো না। স্ত্রীদের ভয় আসা গেছে, যত বড়ই নেতা হোক ওই জায়গায় গেলেই দুর্বল। আর ওর কাছে বলবে এই জন্য যে সকালবেলায় বলে দেবে এই কথা, কাউকে বলবো না। বলছে না, তুমি নেতা, তুমি আমার স্বামী, তোমার কথা কেন আমি লোকদেরকে বলবো? আমি কাউকে বলবো না, ব্যাপারটা কি বলো? আবু জেহেল বলছে, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ খারাপ না, তার চেহারা সুন্দর, এমন শুধু তাকাই থাকতেই মন চাই না। আমার মন চাই যদি ভাতিজা মুহাম্মদকে বুকের সাথে জড়াই ধরতাম, আমার হৃদয়টা যেন শান্ত হয়ে যেত। স্ত্রী ডাকতে বলে, ও নেতা আবু জেহেল, তাহলে এমন সুন্দর মানুষকে কেন তুমি হত্যা করবা? আবু জেহেল জবাব দেয়, স্ত্রীগণ, এই জন্যই হত্যা করব, আমি যে সুপার গ্লু ওয়াটার লাগানো একটা চেয়ার দখল করে আছি,
আমি যে এখানে যত প্রকারের টেন্ডার দিলাম পট্টলুচ্ছ আমি চালাই দিই, শিক্ষা ব্যবস্থা আমি ধ্বংস করে দিই, ব্যাংকগুলোকে আমি দেউলিয়া বানিয়ে দিই, এত যা কিছু আমার ঘটবে এই ব্যাপারে কেউ কোনো বক্তব্য দেবে না। কিন্তু মোহাম্মদ যদি এই চেয়ারটা যদি একবার পেয়ে যায় তাহলে আমার যেই স্বাদ ইচ্ছা আছে এটা তার পূরণ হবে না। তাই আমার চেয়ারটা যেন মোহাম্মদ না পায়, এই কারণে আমি তাকে দুনিয়ায় আর বাঁচতে দিতে চাই না, তাকে মারতে চাই। এটাই হলো আমার মারার মূল কারণ। বন্ধুগণ আমার, যার আলোচনা শুনেছেন, যার তাফসির শুনেছেন, যার তাফসিরটা শুনলে হৃদয় জুড়ে যেত, এত সুন্দর চেহারার মানুষটা কেন মারার দরকার ছিল? আরে জেলখানায় তো বন্দী ছিল, দ্রুত বেগে তাকে মারার কারণটা কি? মারার এই জন্য কারণটা ছিল, এই কোরআনের কণ্ঠটা যদি বের হয়ে যায় তাহলে তো আমার জীবনের যত অপকর্ম মানুষের কাছে প্রচার করতে মুহূর্তের মধ্যে পৌঁছাই যাবে, দেরি হবে না। এই জন্য তাড়াহুড়ো করে তাকে মারার পরিকল্পনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আগস্ট দেখায় আন্ডা বাচ্চারা ঘুম পাড়াই না, আর আগস্ট মাসে এসে আমার বিশ্বনন্দিত কোরআনের পাখিটা মারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিলকা বিতিলকা আগস্ট তোমার জন্য জমা রাখলাম। তুমি ওদেরকে দুর্বল করতে চাইছো, আর আমি আল্লাহ কি করলাম? সবল করে দিলাম। এতগুলো নেতা চলে গেল, এতগুলো তরুণ তরুণ ছাত্র চলে গেল, যুবকেরা চলে গেল, ঘর হারালো, বাড়ি হারালো, ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গাইলো, তারপরও তারা তাদের বর্তসূচিকে, তাদের কর্মসূচি পরিবর্তন করলো না। সিদ্ধান্ত কার? আল্লাহ। বন্ধুগণ আমার, আগেই বলেছি আলোচনার থিমটা আপনাদেরকে দিলাম এই জন্য, কারণ এখন দেখবেন ডানে বাঁয়ে তাকালে কিছু মানুষের আর গায়ে জ্বালা ধরবে, চলে যাবে। যেই মানুষটা এখন উঠতে শুরু করবে বুঝবেন এই মানুষটা আর কেউ নাই, 15 বছর 8 মাস যাদের সাথে ছিল এরা তাদের আত্মীয় স্বজনেরা। যেই দিয়ে উঠবে, তবে সবাই আটকাবেন না, কারণ আবার দীর্ঘক্ষণ বসে আছেন, কিছু লোকের তো অন্য চাপ থাকতে পারে। জোর করে যদি উঠে যাওয়ার সময় যদি মনে করেন ও ভাই তুমি কি ওদের নাকি, তাহলে আবার সেখানে নাস্তা নাবুদ করবে। এই জন্য সবার ঠেকানো যাবে না। আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সব মুসলমানদেরকে ঐক্য করে দেন, বলেন আমিন। সবাইকে আমাদের এক বানাই দেন, কারণ এই এক বানাই দেওয়ার মালিক আল্লাহ। বলছে ওরা বিচ্ছিন্ন করে রাখতে চাইছে, আর আমি আল্লাহ ওদেরকে একতা করে দেব। সময়ের মধ্যে একতা হবে, এমন এমন শব্দ কল্পনাই কেউ করেনি। কল্পনাও কেউ, যেই শব্দ গালিগালাজ হয় সেই শব্দ মানুষ গ্রহণ করে। ভেঙে বলা লাগবে না, আপনারা বোঝেন, হ্যাঁ বোঝেন না? এমন এক শব্দ আবিষ্কার করেছিল, সব গালাগালি। এই শব্দ মানেই গালিগালাজ, চেতনাবাজ। বন্ধুগণ আমার, একটি মজার কথা আপনাদেরকে আগে শোনাই, শোনেন। আল্লাহর বাসন ভাঙ্গিগুলো একটু দেখেন, কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলছেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। ফিরআউন হলো ওই রাষ্ট্রের প্রধান। আল্লাহ ফিরআউনের কথা আগে না বলে কারণের কথা আগে বলছে। কার কথা? কারণ। কারণ কিন্তু ওর সম্পর্কে দুলো ভাই হয়। কি হয়? দুলো ভাই। দুলো ভাই ওই আত্মীয়তার কারণে টাকা জমাইছে কি জমান। নমরুদেরা ফিরআউনেরা যখন সুযোগ পায় তখন টাকা জমায়। কি বোঝেন না? টাকা জমায়। কি জমানো জমাইছে? 1,60,00,000 টাকা একজনের বেতন। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের এত বেতন নাই। 1,60,00,000 টাকা বেতন। পাকিস্তানে জিজ্ঞেস করলো নাম কি, তো বলছে জয়। জয় মানে কি? বলে ভিক্টোরি, বিজয়। কিসকা মতলব হুয়া? তো বলছে কি নমরুদ পয়দা হুয়া। আমরা ভাবতাম যে ফিরআউন, নিজে বলছে নাকি নমরুদ পয়দা হুয়া। একজনের বেতন 1 লাখ। বলেন কত? না না, 1,60,00,000। 1 কোটি ওয়াজ উল্টো দিলে তো সকালবেলায় বেকায়দা হবে। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে একটু টেস্ট করবো, আপনারা আসেন না গেছেন? কষ্ট হচ্ছে নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন কারুনা। কারুনের নাম এই কারণে আগে নিয়ে আসছেন। ও কারুনা ফিরআউন, ফিরআউনের নাম পরে নিয়ে আসছেন, কারণ ফিরআউন অত খারাপ ছিল না। কারণ যত খারাপ, কারণ যত খারাপ, কারণ কারণের অর্থ বাড়তে বাড়তে এত বেড়ে গেছে, এই দেশে জায়গা হয় না, ও দেশে পাঠিয়ে দেয়। কারণ এত খারাপ,
খারাপের নামটা আল্লাহ আগে নিয়ে আসলেন ফেরাউন, আর ফেরাউনের কথা পরে নিলেন। তবে ওই নামটা আল্লাহ বাদ দিলেন হামান। এর যত কিছুর মূল কাঠি সব হামান। কিরা বলেন? হামান। হামান সব কিছুর মূল কাঠি হলো হামান। আল্লাহ পাক বাই রোটেশন তাদের নাম নিয়ে আসছেন। ওদের সবার বক্তব্য একই রকম। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাম যেই বাইয়িনাত আনলো, দলিল আনলো, যেই বাইয়িনাত যে দলিল আনলো মূসা, ফাস্তাকবারু ফিল আরদ, ওরা অহংকারে ফেটে পড়লো, এই দলিল ওরা গ্রহণ করলো না। আমি যা বলছি কোরআনের আয়াত কিনা বলেন? কোরআন আয়াত না? কোরআনের আয়াত বলছি, কিন্তু এই কোরআনের আয়াত বলার সঙ্গে সঙ্গে ওরা বললো না, এটা হতেই পারে না। ফাস্তাকবারু ফিল আরদ, ওরা অহংকার করলো। ওমা কানু সাবিকিন, কিন্তু ওদের অহংকার যতই করুক আল্লাহর সিদ্ধান্ত মাড়াতে পারলো না। ওমা কানু সাবিকিন। গোটা দুনিয়ার সব জালেমদের রং এক, সব জালেমদের রং এক। বলেন বাংলাদেশের হলুদের রং হলুদ, মনে হয় সৌদি আরবের হলুদটা একটু অন্য রঙের। তাহলে তুরস্কেরটা মনে হয় আলাদা, আফ্রিকারটা। তাহলে কালার তো সব এক, সব এক। গোটা দুনিয়ার সব জালেমদের অবস্থা এক, শুধু পার্থক্য হলো সংখ্যায়। কে কত লাশ ফেলাইছে এই জায়গায় পার্থক্য। 200 বছর শাসন করে ফেরাউন মারল 40,000, আর 15 বছর 8 মাসে মারল 3 লাখ। ও যদি এখন থাকতো তো বলতো খালাতো বোন, তোর কাছে মাপ চাইলাম যে এত কাজ আমি পারিনি, তুই যা পারলি। বন্ধুগণ আমার, সব জালেমদের এক। এই জন্য আল্লাহ কোরআনে কোট করেছেন এটা, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি। ওরা শুধু অহংকারই করে না, ওদের সিদ্ধান্ত, ওদের ষড়যন্ত্রগুলো হলো খুবই খারাপ। কত খারাপ ষড়যন্ত্র না হলে আলেমদেরকে ওরা ধর্ষক বানাতে পারে, পারে? সবার এক। ওই জামাল নাসের, সেও আলেমদেরকে পতিতাদের সাথে তুলনা করেছে। তুরস্কের ভাগ্য বিধাতা বলা হতো কামাল আতাতুর্ক, কামাল পাশা। সেখানেও সে আলেমদেরকে সবচাইতে উল্লেখ করেছিল, আর মেয়েগুলোকে বের করে দিয়েছিল অর্ধনগ্ন করে। এখন আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দানশীল। সৈয়দপুরি মেয়েরা এই তো গিয়ারে পড়েছে, আজ আওয়াজ আসতে দেখছেন তো। সৈয়দপুরের মেয়েরা পর্দানশীল না? খুব পর্দানশীল। আমার ওই যে বন্ধু ডাক্তার সাফর আলী, আমার বন্ধু, ও বললো যে পর্দার ওয়াজ একটু করে দিও দোস্ত। তাই বললাম যদি ওয়াজ করতে হয় পর্দার, তাকে টাইট করতে হয় মদ্দার। কারণ আমরা এত দুর্বল হয়েছি যে ওদের আমরা ঠিক করেই রাখতে পারছি না। তো পর্দার ওয়াজ করবো কার কাছে? ওরা সে মেয়েগুলোকে অর্ধনগ্ন করে দিয়েছিল, কারণ অর্ধনগ্ন সামনে আনতে পারলেই মুমিনের ঈমান নষ্ট করা যায়। ঠিক কিনা বলেন? চাচা আপনি যতই জিকির তকবির টানেন না কেন, রাস্তা দিয়ে মসজিদে যাবেন নামাজের সময়, আর যখন দেখবেন যে বাপের ভিটে মাটি নিয়ে যাচ্ছে উঠে, আপনি প্রথম তকবির দিয়ে বলবেন কি দেখলাম রে। হবে কি হবে না? কথা বলছেন না মনে হয়? হবে না, হবে না। বন্ধুগণ আমার, খুব কারণ দিয়ে খেয়াল করে শোনেন। এরপর আবু জেহেল থামলো না। দেখেন আবু জেহেলের সাথে ফিরাউনের মিল আছে কিনা, মিল আছে কিনা? আবু জেহেল আর ফিরাউনের যদি মিল থাকে, নমরুদের সাথে যদি মিল থাকে, তাহলে ওদের বান্ধবীদের বুঝি মিল থাকবে না? না থাকবে না, থাকবে না, থাকবে না। একটু আজকে মিলাই নিয়ে যাবেন, খাপের খাপ মুমতাজের বাপ একটু মিলান, মনে হবে এই মাত্র নাজিল হলো আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা। তিনটে সিদ্ধান্ত নিল, মনে আছে তো? ওই যে বোর কাছে বললো যে এই জিয়াদ ঠেকাতে হবে, এই জন্য মোহাম্মদকে হত্যা করতে হয়, এই সিদ্ধান্ত। বলে হঠাৎ করে মারতে গেলে কেমন হবে? সিদ্ধান্ত তিনটে। বলেন কয়টা? তিনটে। 1 নম্বরে সিদ্ধান্ত লিইসবিতুকা আও ইয়াকতুলুকা। প্রথম সিদ্ধান্ত হলো তাকে আটকাতে হবে। ফিরাউন ওই কথা বলেছিল মূসাকে, লাস আলানা মিনাল মাসজুদিন, হে মূসা তুমি যে দাওয়াত দাও আমি তোমার জেলখানায় দেব। কথা ঠিক আছে না নাই? ওই যে বাশার আল আসাদ 43 বছর তার বাবারা মিলে আটকায় রাখলো। কি ঘরে? বলেন কি ঘরে? বলেন না কেন কি ঘরে? এই আয়না ঘরে আটকানো কি নতুন কিছু নাকি? কোরআনুল কারীম বলছে
কোরআনুল কারীম বলছে সূরা ফাতির 12 নম্বর আয়াত। আপনারা আয়াতগুলো কি কোট করছেন? আয়াতগুলো কোট করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে বোঝাতে হবে এটা কোরআন থেকে ওয়াজ হচ্ছে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, বাল জানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদা। ওরা ভাবছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনেরা আয়না ঘরে ঢোকাই দিলাম, জীবনও আর কোনোদিন ঘরে বাড়ি ফিরবে না। ইলা আহলিহিম আবাদা, ওদের আনন্দটা ছিল, ফুর্তিটা ছিল, কি বলেন, ওরা আর কোনোদিন ঘরে ফিরতে পারবে না। আল্লাহ বলেন ওয়াজুইনা যালিকা ফি কুলুবিকুম, ওদের অন্তরে এই কারণে খুব সুখ সুখ টেকছিল, বগল বাজায় আনন্দ করছিল, বগল বাজায় আনন্দ করছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, তুমি যত বগল বাজায় আনন্দ করো, তুমি যতই সিদ্ধান্ত নাও, কোনোদিন ঘরে ফিরবে না, বাড়িতে ফিরে যেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফকে 43 বছর না 950 বছর বাঁচিয়ে রেখেছি। আমার মুমিন বান্দাদেরকে তোমরা মারতে পারবে না, আমি আল্লাহ যদি বাঁচায় রাখি। ওগুলোকে আল্লাহ বাঁচাতে পারতো না, কিন্তু আল্লাহ কেন বাঁচালেন না? আল্লাহ বাঁচায় রাখলেন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করেছে। যাদের শাহাদাত কবুল হয়েছে তাদেরকে তো আল্লাহ রাখবেন না। কারণ একটি ফুল বাগানে যখন মালি যখন পরিচর্যা করে, মালি জানে এই বাগানের সবচাইতে বড় ফুল কোনটা। মালি তো ফুল তোলে না, মালি যদি কখনো ফুল তোলে, ওই বাগানের সেরা ফুলটাই মালি তোলে। সুতরাং যে রব আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যিনি আপনাকে সুন্দর চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আপনি আমি এই আসমানের নিচে এই জমিনের উপরে কত ভালো, আপনার আমার দিল সম্পর্কে আল্লাহ জানেন। কার কলিজা ভরা শাহাদাতের তামান্না, তার কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত আল্লাহর জমিনে পড়বে, তবু সে সিদ্ধান্ত পাল্টাবে না। আল্লাহ তাকেই শহীদ হিসেবে কবুল করে, তাকেই শহীদ হিসেবে কবুল করেন। আমি মুসলমান, আমি তো আল্লাহর জান্নাতের ফুল। বলুন না, আমি মুসলমান কি? আমি মুসলমান আল্লাহর জান্নাতের ফুটন্ত ফুল। আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের প্রয়োজন হয় না, আমাকে একটি উহুদ আর বদরের রক্তমাখা জামাই যথেষ্ট। সৈয়দপুরের কোন কোন মুসলমান এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর কোরআন যে চলবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। যদি শহীদ হয়ে যায় তবুও রাজি। বন্ধুগণ আমার, কি সিদ্ধান্ত হলো দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহকে মারতে হবে অথবা আটকে রাখতে হবে। মারতে যদি না পারি, আটকাতেও যদি না পারি, তাহলে 3 নম্বরে সিদ্ধান্ত হলে এখনই জোকা তোমাকে বের করে দিবে, তোমাকে বের করে দিবে, বাড়ি থাকতে দিবে না, ঘরে থাকতে দিবে না, দেশে থাকতে দিবে না। এই যে যারা হজে গেছেন, হাজী সাহেবরা আছেন, কেউ হজে যাওয়ার কেউ আছেন? হাজী সাহেব আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হাজী সাহেবরা গেছেন, এই যে আবু জেহেলের কথা বলছি, নিশ্চয় ওর বাড়িতে যে কায়দা মতো ঝেড়েছেন। হ্যাঁ, ওই এখানেও তাই হচ্ছে। এখানেও টেলিফোনের কথা কত রেকর্ড ফাঁস হয়ে গেছে, বলছে আপা আপা ওখানে ওরা সচ্ছে, ওখানে ওরা এই বাথরুমের কাজ করছে, ওখানে বলছে আবার কিরকম কথা, যেখানে সচ্ছে সেখানে হাঁকছে। মানে মেজাজ তো খারাপ হয়ে যাচ্ছে এখন, এদের ভাষাও পাল্টে যাচ্ছে। যখন মেজাজ খারাপ হয় কখন? যখন বৃদ্ধ হয়, অসহায় হয়ে যায়, তখন পাল্টাই যায় না? আপনারা বুঝছেন না মনে হয়। এক মুরব্বী ডাক্তারের কাছে গেছে, মুরব্বী বয়স্ক, গিয়ে বলছে ডাক্তার সাহেব আমি তো আগের মতো আর খেয়ে হজম করতে পারি না। ডাক্তার সাহেব বলছে এ বুড়া হইলে এরকম হয়। বলছে আমার তো খাওয়ায় রুচিও নেই। তো বলছে বুড়া হইলে এরকমই হয়। বিরো মানুষ তো, মেজাজ খারাপ, ঠাস করে বেরোছে ডাক্তারের গালে চড়। ডাক্তার একটা মুচকি হাসিতে বলছে চাচা এ তো আমি রাগ করবো না, কারণ বুড়া হইলে মেজাজ এইরকমই হয়। এখন বেকলে পড়েছে, ওটাতে হাগা না মুতা না কোন শব্দ বলবে বুঝতেই পারছে না। এরপরে যদি আপনারা না বোঝেন, বাড়ি যে কাঁচা কুচু চাবাবে, অসুবিধা হচ্ছে না তো? বন্ধুগণ আমার, সিদ্ধান্ত কয়টা নিল? 3টা সিদ্ধান্ত নিল। আটকাতে হবে, শিহাবে আবি তালিবে আটকালেন। ওই আবু জেহেলের বাড়ির পাশে চলে যাবেন। এই পাশে হলো জারওয়াল পাহাড়, এই জারওয়াল পাহাড়ের নিচেই ছিল সেই শিহাবে আবি তালিব। ও পাশে হলো গাজ্জা পাহাড়, গাজ্জা পাহাড়ের ও পাশে এখন মার্কেট করা, ওইটাকে বলা হয় গাজ্জা মার্কেট। এই গাজ্জা মার্কেটটাই ছিল ওদের পার্লামেন্ট, দারুন নাদওয়ার পার্লামেন্ট। এই দারুন নাদওয়ার পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, এখন তাকে আটকায় রাখলাম।
কি লাভ হলো আমাদের? আমাদের সবচাইতে বড় বড় যারা ছিল তারা ওদের দলে চলে গেছে। 3.5 বছর রসুলকে আটকানোর কারণে ওমর, আবু বকর, আলী, ওসমান শুধু এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ না, এখন ওদের ঘরে ঘরের যারা ছিল তারাও মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে চলে গেছে। আবু জেহেলের কাছে স্ত্রী বলছে, দেখো প্রিয়তম স্বামী, আমি যদি তোমার মতো নেতার স্ত্রী না হতাম তাহলে আমি আজকের থেকে প্রকাশ্য বলতাম একজন নিরপরাধ মুহাম্মদকে আবি তালিবের জেলখানায় আটকে রাখার কারণে তোমার সাথে সম্পর্ক ছেদ করলাম, আমি মুহাম্মদের দলে চলে গেলাম। তো তোমার তো লোকে মুখে ঝাঁটা মারবে, এই জন্য এই কাজটা করছিলে। এই কথা বলার লোক এখন আসে না নাই? কথা বলেন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? এখনো পর্যন্ত ওদের ঘরে ঘরে কলিজার টুকরো মা খাদিজার, আয়েশাদের চেহারার দিকে তাকিয়ে দেখে এ যুগের আয়েশার খাদিজারা তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে, সোনার মানুষগুলোকে যদি হত্যা করতে পারো, তোমরা যদি আটকায় রাখতে পারো, তোমাদের সঙ্গে সংসারের দরকার নাই, আমরা ইসলামের পক্ষে চলে যাই। সিদ্ধান্ত নিয়ে গিয়ে দেখল আবু জেহেল, আবু লাহাব আর ওদের প্রধান উপদেষ্টা 3 জনে মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, দেখো আমরা এখানে মুহাম্মাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিই, আর যখন বাড়িতে চলে যাই স্ত্রীরা তো আমাদেরকে ধমক দেয়, স্ত্রীরা ধমক দেয়, তাহলে একে আটকায় রাখার দরকার নাই। এক কাজ করা যাক, তাকে আমরা হত্যা করার চেষ্টা করি। হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। হত্যা কে করবে? যেই হত্যা করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীরা ধমক দিল, মুহাম্মাদের মতো মানুষকে যদি হত্যা করো মক্কায় আর নেতাগিরি চলবে? কামাই কুমাই পালানো লাগবে। আর এমন পালাইলো, এখন 2 জনের মধ্যে শুধু গন্ডগোল 2 জনের। এই যে দেখাই দিল, ওর বলছে তুই একা একা যা হচ্ছিল আমার দেখাই দিলি কেন? তা বলছে মাল যখন কামাইছি একসাথেই কামাইছি, থাকবো একসাথে, মাইন্ড করবেন না। আবু জেহেল, আবু লাহাব 2 জনের মধ্যে গন্ডগোল চলতেই থাকে। যা হয় তোমার পথে হয়ে যাক, আমার জন্য কেন হয়? এ বলে যা হোক তোমার পথে হয়, আমার কথা কেন বলো? আবু জেহেল, আবু লাহাবেরা সিদ্ধান্ত গ্রহণ করলো এইভাবে তাকে মারা যাবে না, কৌশল করতে হবে। কিভাবে বলেন? কৌশল করে মারতে হবে। যুগে যুগে জালেমেরা কৌশল করে করে আলেমদের মেরেছে, কৌশল করে করে মুমিনদেরকে মেরেছে। ওরা চিন্তা করে আমরা এইভাবে মেরে দেব, হয়তো জাতি বুঝবে না, কিন্তু জাতি এত পাগল না যে এই মানুষটা সুস্থ হয়ে গাড়ি থেকে নামে ওই মানুষকে হার্ট অ্যাটাক করে। কথা বলে না করে? হার্ট অ্যাটাক করে। ও কোরআনের পাখি রে, জনগণের মায়না, ও কোরআনের পাখি রে, জনগণের মায়না, তোমার কণ্ঠের তাফসীর ছাড়া হৃদয় ঠান্ডা হয় না। বন্ধুগণ আমার, আমি আপনাদের কলিজার টুকরো সন্তানের মতো পরিচয়টা একটু শেষের দিকে আপনাদের সঙ্গে পরিচিত হব। অনেক দোয়া করেছেন আপনারা, আল্লাহ পাক বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে এই ছোট্ট গোলামটাকে ঘোরার সুযোগ করে দিয়েছে। তাফসীর মাহফিলগুলো থেকে যখন নেমে যায়, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীরা পর্যন্ত জড়াই ধরে ধরে কান্দে, বলে বাবা এত সুন্দর তাফসীর করলে শুনলাম, কিন্তু একটা তাফসীর যতদিন শুনতে না পারবো হৃদয় ভরবে না। আপনারা জবাব দেন তো, এই মুফাসসিরের নামটা কি? না না, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যতই কৌশল করে ধোতর মধ্যে বাংলা দিয়ে তোমরা মারলে, তোমরা চিন্তা করছো বুঝি জাতি বুঝতে পারে না, এই জাতির বুঝার কি বাকি আছে? জোরে বলেন না কেন? বাজার বাকি আছে। জাতি যেমন বুঝে দিয়েছে, কড়াই গন্ডায় হিসাব করার সময় চলে এসেছে, কারণ তোমাদের লোভ বেশি হয়েছিল। আবু জেহেল, তোমার লোভ এত বেশি হয়েছিল। আমি যদি একটা দৃষ্টান্ত দিই আপনারা বুঝবেন, বলবো নাকি? একটা ছোট্ট জানোয়ারের কথা বলি। জানোয়ারটা আপনারা খুব সেরেন, কামড় দেই না, কানের গুঁড়া একটু মিস কল দেই, তাই আমরা যন্ত্রণায় লাফালাফি করি। বলেন তো জানোয়ারটার নাম কি? আমার সামদানি ভাই আগেই বলে ফেলেছে, মশা। এটার নাম কি? আরে
এই মশা কিন্তু যেমন তেমন মশা না, প্রতিবন্ধী মশা কিন্তু নমরুদের সাইজ করেছিল, নমরুদের সাইজ করেছিল প্রতিবন্ধী। এই নমরুদ কা বাচ্চা হুয়া, হ্যাঁ, আরেক নমরুদ পয়দা হুয়া। এই মশা, বিজ্ঞান বলছে মশা যখন খায় যতক্ষণ না মরবে ততক্ষণ খাওয়া বন্ধ করে না। হাত্তা জুরতুমুল মাকবির, হাত্তা জুরতুমুল মাকবির, কবরে যাওয়া পর্যন্ত খাইতেই থাকে। মশা যতক্ষণ গলা পর্যন্ত না খায় ততক্ষণ যায় না, মানে মরা পর্যন্ত তত না খায়। ও যখন গলা ভরে যায় তখন মশা তখন উল্টে যায়। গলা ও যখন খাওয়া হয়ে যায় তখন কি হয়, মশা উল্টে যায়। আপনারা আজকে চেক করবেন, আজকে চেক করবেন, মশা খাওয়া হয়ে গেলে ও সোজা থাকতে পারে না, কি হয়, উল্টে যায়। ওই উল্টে যায় বলে ও আর লড়তে পারে না। আচ্ছা বলেন, ও যদি হাফ প্যাট খেয়ে চলে যেত তা অসুবিধা ছিল? কথা বলছেন না? হাফ প্যাট খেয়ে চলে গেলে অসুবিধা ছিল? চলে যেতে পারতো উড়ে, কিন্তু গলা পর্যন্ত খাইলো, মরণ পর্যন্ত খাইলো, কারণ উল্টাতে হবে। এতক্ষণ মিস কল দিয়ে আমাদের সারা বসারই মধ্যে তাপ দিয়ে বেড়াচ্ছিল, আর এখন যেই একটু খাওয়ার সুযোগ করে দিয়ে যেই খাইছে এখন কিন্তু আর আমাদেরকে তাবলাতে হয়নি। এরকম করা লেগেছে নাকি? করা লেগেছে? আস্তে করে ঠোকা দিয়েছে, আস্তে করে মারা লাগে। মশাকে আর জোরে মারা লাগে? এখন বিশাল আয়োজনকে মারা লাগে নাকি? কিছুই করা লাগেনি, কিছুই করা লাগেনি। বলছে আমার দোষটা কি? ওরে সুন্দরী গো, ওরা দোষই বুঝতেই পারছে না। উনি ওনার দোষটা কি? বলছে আমি কেন পদত্যাগ করবো, দোষটা কি? বলছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যায়। বলছে না না, কবিরা গুনাহ হবে, তাড়াতাড়ি টাইম নেই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময় শেষ, সময় নেই। ও যে হাফ প্যাট খেয়ে চলে যেত, বেঁচে যেতি। 5 বছর খেয়ে চলে গেলে অসুবিধা ছিল না, 10 বছর খেয়ে চলে গেল অসুবিধা হয়েছিল, জোর করে 15 বছর খাইলো তাতেও অসুবিধা ছিল না। আবারও 8 মাস যে খাওয়া শেষ উল্টে গেছে। বন্ধুগণ আমার দিলের কান যা শোনেন তো দেখি, আবু জেহেল যতক্ষণ পর্যন্ত মরার মতো না হয়েছে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে লেগেছিল না? ছিল না? হয় আটকাতে হবে, না হলে হত্যা করতে হবে, নতুবা দেশ থেকে বের করে দিতে হবে। সিদ্ধান্ত কে নিচ্ছে? আবু জেহেলেরা। দারুন নজওয়ার পার্লামেন্টে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের ঈমান বাড়ে 2 সময়। কয় সময় বাড়ে বলেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন কোরআন শোনে তখন মুমিনের ঈমান বেড়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানদারের কি হয়? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর কোরআন শুনলে মুনাফিক জায়গা ছেড়ে চলে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। আর এক সময় মুমিনের ঈমান বাড়ে, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যদি তাদের বলা হয় আমাদের বিশাল বাহিনী আছে, ওদেরকে ভয় পাও, যখন ভয়ের কথা বলে মুমিনের তখন ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিন তখন ঈমান এমন বাবা বাড়ে, ক্বালু হাসবুনাল্লাহ, তারা বলে আমি আল্লাহ যথেষ্ট আমার বান্দার জন্য, বান্দাও বিশ্বাস করে আমার জন্য আল্লাহ যথেষ্ট। মুমিনের জন্য কে যথেষ্ট? পিছনতে জবাব দেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ঈমান বেড়ে যায়, সে সিদ্ধান্ত নেয় আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে রুহুল আমিন সৈয়দপুরের মাটি পার হতে পারবে না, আমার লাশ যাবে আমি সুস্থ যেতে পারবো না। আমার আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে এই জমিনে মৃত্যু হবে না, তাহলে আল্লাহ পাকের সিদ্ধান্তের কারণে গোটা দুনিয়া এক হলো আমার মরণ হবে। মউত কা ফয়সালা আসমান পর হতা হয়, জমিন পর নাই। জানাবার চেষ্টা করেছে, পারে নাই, পেরেছে। সাথে যা কা রাহা है अजल से तायम्मुरोज, सते जा का रहा है अजल से तायम्मुरोज, चिरागे मुस्तफा भी से शरारे बोलाबी। জানে বেড়া চিরকাল চেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রদীপকে নিভিয়ে দিবে, আর আল্লাহ চেয়েছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর প্রদীপ গোটা বিশ্বে প্রজ্বলিত হবে। হয়েছে কিনা বলেন? লন্ডনের দিকে আপনারা তাকান, লন্ডন, যেই লন্ডনে এক সময় অবস্থা ছিল এরকম, গির্জায় ডাকার জন্য ঘন্টা বাজানো হয়তো প্রকাশ্যে, কিন্তু মসজিদে আজান দেওয়া যেত না প্রকাশ্যে। এখন লন্ডনের সবচাইতে সুন্দর সুরের যে আওয়াজ পাওয়া যায় তার নাম হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্ধান্ত কার? এই রসুলের কালেমা, রাফা'না লাকা যিকরা, হে নবী আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ।
নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি, ওরা ফালা কাজী করো। গোটা দুনিয়ার মানুষেরা যদি সিদ্ধান্ত নেয় আমার নবীর সম্মান কমবে, আওয়াজ হচ্ছে কি হচ্ছে না? মাগরিব কি ওয়াদিও মে হোটি আদা হামারা, मगरिब की वादियों में होती अदा हमारे, थमता न था किसी से सैल रवा हमारे। जरे कौन सुभान अल्लाह। एक कलेमार आवाज एक जगह থাকবে না, আকাশে বাতারে ইথারে অক্সিজেনে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে আল্লাহ। বন্ধুগণ আমার, এই সিরিয়ার ভূখণ্ডে, এই সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে মসজিদুল আকসা বিজয় করেছিল মুসলমানেরা। আবার সিরিয়া বিজয় হয়েছে, ফিলিস্তিনের বিজয় হবে ওখানে দাঁড়িয়ে, ইমাম মাহদির আগমন হবে ফিলিস্তিন, বাইতুল মাকতাস আবার মুসলমানদের কাছে আসবে, তার দরজা খোলা হয়েছে এই সিরিয়ার বিজয়ের মাধ্যমে। আফগান থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে আরব, গোটা দুনিয়া এখন এই শতাব্দীর তরুণেরা চায় ইসলাম। তরুণরা কি চাই? জোরে বলুন কি চাই? আরো জোরে বলুন কি চাই? তরুণরা চাই ইসলাম, গোটা বিশ্ব চাই ইসলাম। সুতরাং আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফিরাউনদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আগামীর শতাব্দী হবে ইসলামের, আগামীর শতাব্দী হবে আলেমের, আগামীর শতাব্দী হবে কোরআনের। এ বক্তব্য এখন নয়, বলতে হবে এই শতাব্দী হবে কোরআনের, এই শতাব্দী হবে ইসলামের, এই শতাব্দী হবে আলেমের, এই শতাব্দী কোরআনের হবে। দেখতে চান কারা কারা? দুই কার হাত আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। একটু ছোট্ট করে জাল ফেলে দেখলাম এই পুকুরি মাছ আছে কিনা। বন্ধুগণ আমার, খুব দ্রুত দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য সিদ্ধান্ত নিল। গাজ্জা মার্কেট যেখানে, ওখানে হলো দারুন নাদওয়ার পার্লামেন্ট। বন্ধুগণ আমার, ওই পার্লামেন্টের সিদ্ধান্ত হলো, জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দেশে আর থাকার দরকার নেই, আপনি চলে যান, আপনি চলে যান। আগামীকাল সকালবেলায় যাব আয়োজন করে। কি বলেন? নবীজি জিজ্ঞেস করছিলেন, জিবরাইল এখন তো ভালোই আরামে ঘুমাচ্ছি, কাল সকালে গেলে হয় না? আপনাকে যদি এখন রাত্রে ডাক দেওয়া হয়, তা আপনি তো সবার আগে বলেন যে প্রচণ্ড শীতের সময় ওয়াজ শুনতেই ভালো লাগছে না, তা যাবো কখন? আছে না নাই? আমাদের মধ্যে এরকম মুমিন আছে না? এরকম মুমিন আমরা আছি। আল্লাহর নবী, নবীজির প্রত্যেকটা সিরাতগুলো একটু খেয়াল করবেন, আপনার জীবনের জন্য শিক্ষা একটু খেয়াল করে নেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন না, ভাই জিবরাইল আগামীকাল সকালবেলায় গেলে কেমন হয়? এটা নবীজি জিজ্ঞেস করলেন না। নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমার চাদরের নিচেই ঘুমায় থাকবে। জিবরিল আমাকে বলেছে আর মক্কায় থাকা যাবে না, আমাকে মদিনায় চলে যেতে হবে। বন্ধুগণ আমার, হিজরত করলেই, হরকত করলেই বরকত বাড়ে। এই যে ইসালে সাহেবের মাহফিল আপনারা দেখছেন, এটা কিন্তু এমনি মাহফিল হয় নাই। ওই ভারতবর্ষ থেকে পীর সাহেবরা আসছিলেন, এই ইসালে সাহেবের মাহফিল চালু করে গেছে নাকি? ওনারা চালু করে গেছেন না? আপনারা তো হঠাৎ করে পান নাই। 64তম মাহফিল হচ্ছে, 64তম। আমাদের অনেকের বয়স কিন্তু 64 বছর হয়নি, হয়েছে নাকি? হয়নি। তো ওনারা হরকত করেছে, ওনারা হিজরত করে এখানে আসছেন, আমাদেরকে দেখাইছে। তাহলে বোঝা যায় যে ভারতবর্ষের আলেমেরা, যেই ভারতবর্ষের আল্লাহর ওলিরা, যে ভারতবর্ষের পীরেরা আমার দেশে এসে ইসলাম শিখালো, সেই ভারতবর্ষ মুসলমানের হবে নাকি গরু পূজারীদের হবে? কি বলেন? গুরু পূজারী বোঝেন না? গুরুতে তারা দীক্ষা বোঝেন কিনা? কাদের হবে? মুসলমানদের। বলেন না কাদের? মুসলমানদের। জোরে বলেন কাদের? মুসলমানদের। কারণ ওই জমিনে সেই আল্লাহর ওলিরাই ঘুমিয়ে আছে, ওই জমিনে সেই বীর মুজাহিদ ঘুমিয়ে আছে, ওই জমিনে তারাই ঘুমিয়ে আছে যাদের এক একটা গর্জন ছিল বিশ্ব কাঁপানো গর্জন। মুজাদ্দিদ আল ফেসারি কোথায় ঘুমিয়ে আছে? বলেন না কেন? আমার কথা মানে বুঝতেছেন না আপনারা? মুজাদ্দিদ আল ফেসারি কোথায় ঘুমিয়ে আছে? ওই ভারতবর্ষে ঘুমিয়ে আছে। কিন্তু মুজাদ্দিদ আল ফেসারিকে হত্যা করার জন্য কি সুন্দর পরিকল্পনা করে বাঘকে খাঁচার মধ্যে রেখে বাঘের খাঁচার মধ্যে ঢুকাই দিয়েছে, বলে দেখা যাক মুজাদ্দিদের কেমন ইমান, মুজাদ্দিদ আল ফেসারির ইমান কেমন।
মুজাদ্দিদ আল-ফিসানি নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তিনি বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেছেন। ক্ষুধার্ত বাঘ যখন মুজাদ্দিদ আল-ফিসানিকে পেয়েছে, তার পায়ের গোড়ায় 2 হাঁটু নামাই দিয়ে বসে গেছে। কেমনে থামাবে মুসলমানদেরকে? কেমনে থামাবে মুসলমানদেরকে? এই মুসলমান সেই মুসলমান যার কপাল থেকে শাহাদাতের রক্ত টপ টপ করে পড়ে, তারপরে মুসলমান কদম কদম সামনে যায়, পিছনে বাঁচতে থাকে না, পিছনে ঘুরে দেখে না। সেই মুসলমান থেকে দমানো এত সহজ কি হবে? ধরে বলেন হবে? বরং এই মুসলমানের ইমানের কাছে গাছের শুকনা পাতার মতো উড়ে যাবে, দমাতে পারবেন না। দরকার আমাদের ইমানের বলে বলিয়ান হওয়া। বন্ধুগণ আমার, নবীজি দেখেন দুর্বল হন নাই, হযরত আলীকে ডাক দিয়েছেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনি যাবেন? নবীজি বললেন, এই তো এখনই চলে যাব, জিবরাইল আমাকে এখনই যেতে বলেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ দিয়ে দু টপ টপ করে পানি পড়ছে। নবীজি বরকতে হাত দিয়া হযরত আলীর চোখটা মুছাই দিয়ে বলছে, আলী গো, আগামীকাল সকালবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহর চাদরের নিচে তুমি আলী ঘুমায় থাকবে, আমি মুহাম্মদ মনে করে তোমাকে হত্যা করবে, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে যাবে, এই জন্যই কি তুমি কাঁদছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি না, আমার চোখের যা পানি দেখছেন এটা আমার দুঃখের কোনো পানি নয়, এটা আমার তৃপ্তির পানি। আল্লাহ রাসূলের চাদরের নিচে আমি আলী ঘুমায় থাকবো, আর আমাকে মুহাম্মদ মনে করে হত্যা করবে, আমার এটাই জীবনের চরম সান্ত্বনা হবে। আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল বেঁচে আছে, আমার জীবনের সান্ত্বনা হবে। বন্ধুগণ আমার, আমি দেখেছি হযরত আলী যেমন ছোট ছিল, আলীর উত্তরসূরিরা তরুণ প্রজন্মগুলি রাস্তায় যখন নেমে যায়, ওদের আর কোনো সিদ্ধান্ত না, ওদের কোনো চিন্তা থাকে না। এই তরুণ প্রজন্মের মুখে একটাই কথা, একটাই বাণী, আমাদের বড় হতে অনেক সময় লাগবে, কিন্তু এই দুনিয়াটাকে সাজাতে সময় বেশি দেওয়া যাবে না, দেশটা সাজাতে সময় বেশি দেওয়া যাবে না, বিশ্বকে সাজাতে বেশি সময় দেওয়া যাবে না। আমাদের সময় অনেক চলে যাচ্ছে। যারা সাজানোর জন্য নেতৃবৃন্দ আছে এই বিশ্বমঞ্চে, বিশ্ব নেতৃবৃন্দগুলো বসে যাবে, আমাদের জীবনের বিনিময় হলো বিশ্ব ইসলামী আন্দোলনের নেতারা যদি বেঁচে থাকে, ওটাই জীবনের সান্ত্বনা। এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে তারা সাজাতে পারবে। ওদের তো তা সহ্য হইল না, ওদের তা সহ্য হলে না। কেউ যে নেতা হোক এটা অনেকেই সহ্য করতে পারে না। এই যে ধরেন আপনাদের এখানে যদি কেউ যদি বিচার করে, তাহলে আপনারা তার কি বলেন? মাতুব্বার বলেন। কি বলেন? মাতুব্বার বলেন। এই মাতুব্বার যখন বিচার করে, তো বিচার ভালো করতে পারে না, কিন্তু পাশে একজন থাকে ভালো করে কথা কথা বলে, ওর কথা মতো বিচারটা ভালো নেমে যায়, ও যা বলে সিদ্ধান্তটা ভালোই দেয়, কিন্তু ও দাঁড়িয়ে থেকেই বলতে হয়। তো বাড়ি যেয়ে স্ত্রীর সাথে পরামর্শ করছে, স্ত্রীর সাথে পরামর্শ করছে, দেখো আমি তো কথা ভালো বলি কিন্তু চেয়ার পাই না, মানে কিছু প্লেয়ার আছে খেলে ভালো, বল পাই না, আমার তো চেয়ার দেয় না, সমস্যা কি? তাও স্ত্রী বলছে তোমাদের জামা কাপড় ভালো না, এই জন্য তোমার চেয়ার দেয় না। তো জামা কাপড়ে কি দেবেন? একটা ব্লেজার কিনতে হবে, ব্লেজার। তো গরিব মানুষ তো ব্লেজার পাবে কোথায়? তা বলছে দেখো আমরা মুষ্টি তুলবো, এই মুষ্টি তুলে, অনেকে তো মুষ্টি তুলে 36,000 কোটি টাকা বানায়, কি বলেন? বলে মুষ্টি তুলবো, এই মুষ্টি তোলা টাকা দিয়ে তুমি একটা ব্লেজার কিনবা। তো কোনো রকম গুছাই গুছাই 300 টাকা হয়েছে। এই 300 টাকা হাতে ধরাই দিয়েছে, আস্তে আস্তে করে 7 মাইলের এই পাশ দিয়ে যে যশোরে কালেক্টরের কাছ থেকে এটা ব্লেজার অল্প টাকায় কিনে নিয়ে আসবা। ও টাকাটা হাতের মধ্যে মুঠ করে ধরে রেখেছে। আর ওই যে বাড়ির পাশে যে মাতুব্বার চেয়ার পেয়ে যাবে, চেয়ার দেবে না, ও পিছন লেগেছে যে টাকা দিয়ে যাচ্ছে, পকেট মারবো, পকেটে যেই রাখবে ও ব্লেজারও কিনতে পারবে না, চেয়ারও পাবে না, ও টাকা হাতেতে রাখছে না। আর ওর মনে মনে মেজাজ খুব গরম, যেমন কিপ্টের কিপ্টে টাকা পকেটে রাখছে না, ঘুরে ঘুরে দেখে 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 ব্লেজার একটা কিনে ফেলেছে। তো বলছে ঠিক আছে, ব্লেজার তোর গায়ে দিতে পারে না। ও গার মধ্যে যেই পড়েছে, বলছে খুলবি তো এক সময়, যেই বাড়ি নিয়ে খুলবি চুরি করবো। আবার ওর পিছন পিছন চলে এসে ও এরকম শীতের সময় ব্লেজার পেয়ে ও আর না খুলে বিছানার মধ্যে শুয়ে পড়েছে। ওর মেজাজ আরো খারাপ, যে ব্লেজার চুরি করবো তাও হবে না। তো আস্তে করে শিং কেটে ভিতরে ঢুকে আসে, যে কোনো ভাবে কাঁপতে খুলে নিয়ে আসবে। এবার রাত্রেও তো প্রচন্ড ঘুম, আর ঘরের ভিতরে ঢুকে আস্তে আস্তে করে বোতাম খুলছে। ও আস্তে করে চোখ মেলায় চিন্তা করছে যে কিরে, আসিয়ার মা তো জীবনে একটা বাতাসও দেয় না, জীবনে কোনো বোতামও খুলে দেয় না, আজ এত যত্ন করছে কারণটা কি? চোখ মেলায় দেখে যে মাল ওইটা যে পিছন পিছন চলছিল, কোনো রকম খোলা হয়ে গেলে এক পাশ ছেড়ে দিয়েছে,
এক পাশ দিয়ে ছেড়ে দিয়ে তার এক পাশ আটকে রেখেছে, ওই পাশ ধরে টানছে, টানা টানি টানা টানি টানা টানি। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, টানাটানি করে লাভ নেই, ঘুমের থেকে নামাজ উঠতে। ও চিন্তা করলো এবার তো মুসল্লি বেরোবে, আমার তো চুরি করলে তো বাটাম দেবে। তো আইসি যখন একবার খালি বাকি করে যায়, তো আইসি যখন একটু চাইল চুরি করে নিয়ে যায়, তো নিজের শার্টটা খুলে বিছানে পরে রেখে ওই হাড়ার থেকে চাইল আনতে গেছে। যেই চাইল আনতে গেছে শার্টটা খুলতে তুলে ও লেপের মধ্যে নিয়ে নিয়েছে। যেই কাছে কাছে এসে এখন শার্ট আর নেই, ওই স্ত্রী ডাকছে ওঠ চোরে এসে, ওঠ চোরে এসে। বলছে না না চোর আসেনি, বলছে না চোর এসে। চোরেও বলছে যে চোর এসে, চোর নাকি আমার শার্ট গেল পারে। সুতরাং খুব ভালো করে শুনবেন মুসলমান, খুব ভালো করে দিলের কান দিয়ে শুনুন। হাসির খোরাক দেয় নাই কিন্তু আল্লাহর ওলির দরবারে বসে খুব দিলের কান দিয়ে শোনেন। ইসালের সবের মাহফিলে বসে দিলের কান দিয়ে শোনেন, তাফসীর শুনবেন, শিক্ষা নিয়ে যাবেন। চোর কিন্তু আপনার ঘরে ঢুকে গেছে। আপনার ইমান যদি চুরি করতে পারে, আপনি যদি এই চেয়ারে বসে এই সমস্ত ন্যায়চাপ প্রতিষ্ঠা না হোক, এই সমাজে টেন্ডার বা লাম্পটা লুচ্চারা না থাকুক, এর জন্য যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, ওরা তখন আপনার পিছনে লেগেছে। চেয়ার দেবে না, কারণ আপনি যদি চেয়ারে যান তাহলে তো আর বোতল খাওয়া হবে না, টিসিবি নিয়ে ঠেলাঠেলি হবে না, টিয়ার কাবি খা জন্মের খাওয়া খাওয়া যাবে না, বিশ্বমঞ্চে বসতে দেবে না। ওরা সিদ্ধান্ত নিল। হযরত আলী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দুঃখের কোনো পানি না, এটা হলো আমার তৃপ্তির পানি। আমার জীবনের বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে আছে, এটাই আমার সান্ত্বনা। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আর কি সাহাবী নবী বানাইছেন, কি কর্মী নবী বানাইছেন। কর্মী নিজের জীবনের বিনিময়ে নেতাকে বাঁচিয়ে রাখতে চায়। আল্লাহর নবী যখনই বের হবেন, জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে বের হবেন? বাড়ির চতুর্দিক থেকে তো ওরা ঘেরাও করে আছে, আর ওদের কাছে যেমন তেমন অস্ত্র না, বিশাল বিশাল অস্ত্র, বিশাল বিশাল অস্ত্র। আর এটা যেমন তেমন অস্ত্র না, কিছুক্ষণ আগে কাবার চত্বরে বসে বসে ওরা ধার দিয়েছে। আপনাকে যেন খবর পাঠাই দেয়, আজকে মুশরিকেরা অস্ত্র ধার দিয়ে এসেছে, মুহাম্মদকে পৃথিবীতে রাখবে না। হে নবী, আপনি বের হবেন কি করে? সবার হাতে অস্ত্র। একটু আপনি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন অস্ত্রগুলো চকমক চকমক করছে, কারণ বালু দেওয়ার পরে তো অস্ত্রগুলো সাদা হয়ে যায়। কি হয়ে যায়? সাদা হয়ে যায়। আল্লাহর নবী আপনি কেমনে যাবেন? শাহাদাত রুজুতে এক মুঠো বালি নেন, আর কাফেরদের দিকে আপনি নজর করে তাকিয়ে আপনি শুধু পড়ুন আস্তাগফিরু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাইহি। আপনি পড়েন আল্লাহর উপরে ভরসা করে, বিসমিল্লাহ তালুবন্দি করে আপনি বালিগুলো ছড়াই দেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ পাক বলেন, নবী আপনি সেটাই দেন নাই, আপনি শুধু একদিকে ফু দিয়েছেন, আর বাড়ির চতুর্দিকে কাফেরদের চোখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ছিটাই দিয়েছি। আল্লাহ পাক নিজেই বলেছেন, আন্নি মাআকুম, আন্নি মাআকুম, তোমরা একা যাও না, তোমাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। আমরা কি একা যাই? যদি একা যদি যেত তাহলে কি সম্ভব ছিল বলে? বিশাল বাহিনী নিয়ে তো দাঁড়ানো ছিল, অথচ নিরস্ত্র ছোট ছোট আমার আবাবিলের বাচ্চাগুলো ওরা কেমন করে লন্ড ভন্ড করে দিতে পারলো এই বিশাল ঘর। আওহানাল বুয়ুতি কাবাইতুল আনকাবুত, ওরা বিশাল আকারে সাজানো ছিল, কিন্তু আল্লাহ বলেন মাকড়সার মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একটু ফু দিয়েছে, মাকড়সার বাসার মতো ভেঙে চুরে ফেলে গেল। কেউ এক একটা জিনিস হাতে করে উঁচু করে দেখাই দিল, শুধু যাই নামাজ পাইল না, শুধু এই দুই একটা সুরতা ভালো থাকলে বোঝা যাচ্ছে। বন্ধুগণ আবার জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ কেমনে যাবেন? ওরা তো অস্ত্র ধার দিচ্ছে। যখন এই কথা বলে নবীজি যখন বালুগুলো চেলে দিয়েছেন, কাফেরদের চোখে বালু ঢুকাই দিয়েছে কে? জোরে বলুন না, কে ঢুকাই দিয়েছে? আচ্ছা বলেন তো, যদি বালু চোখে ঢুকে যায় তাহলে অবস্থা কি? কান্দার কথা কার? কান্দে কারা? আচ্ছা দুই হাতে যখন চোখ ডলছে, অস্ত্র কোথায় বলেন? অস্ত্র কোথায়? বুঝতে পারছেন না? বলেন না, ওরা চোখ ডলছে, অস্ত্র কোথায়? আল্লাহর নবী যেই জায়গায় দিয়ে বের হবেন ওই জায়গায় আবু জেহেল দাঁড়ানো, আর বাম দিকে আবু লাহাব দাঁড়ানো। মাঝখান দিয়ে নবীজি বের হয়ে যাবে, ডান দিকে তাকাই দেখে আবু জেহেল ডলে, আবু লাহাবও ডলে। নবী একটা অস্ত্র উঁচু করলেন,
একটা অস্ত্র উঁচু করলেন। বলেন তো এখন অস্ত্র কার হাতে? কার হাতে? আর ওরা এখন কি? ওরা এখন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো অর্ডার দিয়েছে যারা আপনাকে মারতে চায়, হত্যা করতে চায়, তাদেরকে আপনি হত্যা করতে পারেন। কেউ যদি আপনার একটা কানে মারে আপনি কানে মারবেন। আল আইনু বিল আইনি ওয়াল উসলু বিল উসলি। চোখে মারলে চোখে মারেন, নাকে মারলে নাকে মারেন। ওরা যদি এক কোপ দেয় আপনিও কোপান, ওরা যদি কোপাকুপি করে আপনিও কোপাকুপি করেন। কোপার শামসু কোপাই ভাস করে ফেলাম। অর্ডার আছে নাই? কেসাস। এটা কি কেসাস? এখন বলেন তো নবীজির হাতে অস্ত্র, নেতাদের হাতে কিছু আছে নাকি? কথা বলেন না কেন? বলেন না কেন? বন্ধুগণ আমার, আমি তো একেবারে সরকারি মসজিদের ইমাম, সরকারি বেতন পাই আর না পাই সরকারি মসজিদের ইমাম। জীবনেও এক টুকরো ডুম্বার গোস্ত আমি চোখে দেখলাম না। আর আপনাদের মাহফিলে আসার আগে সন্ধ্যা 7টা অবধি আমার অফিসে বসে ডুম্বার গোস্ত নিজের হাতে বন্টন করে আসলাম। না সুবহানাল্লাহ কাল বাড়িতে বলবেন। পরের ওয়াজ করছি না তো, নিজের ওয়াজ এটা। আমি আজকে বন্টন করে আসলাম। সবাই বলেছে হুজুর যদি দেয় তাহলে ঠিক মতো দেয়, তাহলে বোঝা যায় হুজুরের কাছে গেলে ইনসাফ হয়। কথা বলেন না, কারণ হুজুরের কাছে গেলে ইনসাফ হয়। আর ওদের কাছে যখনই যাই ট্রাক ধরে বাড়ি নিয়ে যায়, ওর খাটের তলে আছে। হ্যাঁ বন্ধুগণ আমার, দিনের কান দিয়ে শোনেন। এখন নবীজির হাতে অস্ত্র, নেতারা নিরস্ত্র। নেতারা কি? তাহলে এখন নবীর উম্মতের, নবীর ওয়ারিসদের হাতে অস্ত্র। আর নবীর উত্তরসূরিদের যারা মারতেছে, জুলুম করেছে, ওই জালেমরা এখন গর্তে গর্তে পালাইয়াছে। ডলাডলি চলছে। এই তো আমার একটু সহযোগিতা করবেন। এই সব জায়গায় ওয়াজ করে মজাই আসা না, সহযোগিতা করে। এখন চোখ ডলছে, না জানি কোন সময় আসে, এই বুঝি ধরলো। ফাইজাকুম মুবলিসুন, ফাইজাকুম মুবলিসুন। খুব দিলের কান দিয়ে সরে ওরা ভাবছে আমার কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না। ফাকাজনাহুম বাগতাতান, ওরা জানতোই নাই যে হঠাৎ করে ধরা পড়বে। দুপুরে খাওয়ার জন্য বিরাট আয়োজন করে রান্না, 1 ভাগে 2 ভাগে নাই, প্রায় 5 ভাগে রান্না। অথচ খাওয়াও জুটলো না, খাওয়াও জুটলো না। খাওয়া তো জুটলোই নাই বন্ধুরা আমার। আগে শুনতাম যদি কারোর ঘাড়ে জেল লাগে, জেল খেদানোর জন্য ওটা কবিরাজি লাগে, লাগে না? আমি মাদ্রাসাতে আসতাম যখন ছোট ছিলাম, তখন ওই কিছু কিছু মানুষের জেল লাগতো। তো ওই আমার দেখলো নাকি সে বুঝতো যে হ্যাঁ যাচ্ছে, এরকম জেলও লাগে। তো জেল যখন ছেড়ে ছেড়ে দেয়, তখন কলসির মুখি দিয়ে, জুতো মুখি দিয়ে চলে যায়, যায় না? যায় না? তা আমি চিন্তা করলাম কি ভূতের লাগিল রে, যাওয়ার সময় জুতোও নিয়ে গেল না। বন্ধুগণ আমার, খুব ভালো করে শোনেন। নবীজি অস্ত্র হাতে নিয়ে কিন্তু এখন আর বললেন না তোমাদের মতো মারবো না, তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমরা তোমাদের মতো না, সুযোগ পাইলেই মারি তা না। আমরা সুযোগ পাইলে তোমাদের ভালো হওয়ার সুযোগ দিই। কল ইউটা দ্য রুলস অফ ইসলাম, ওয়ে অফ ইসলাম, গাইডেন্স অফ ইসলাম। ইউ থিংক দিস পলিটিক্স দ্যাট ইট ইজ আওয়ার পলিটিক্স। কোরআনের ময়দান আপনাদেরকে ডাকছি, কোরআনের পক্ষে আপনাদেরকে ডাকছি। আল্লাহর কসম করে বলছি, কেউ এটাকে রাজনীতি মনে করবেন না। এটাকে যদি রাজনীতি মনে করেন, বুঝতে হবে কোরআন দিয়ে কথা বলা মুমিনের রাজনীতি। এটাই বলুন রাজনীতি। নবীজি মানলেন না, নবীজি বের হয়ে চলে গেলেন, উল্টা পথে চলে গেলেন মেসফালার রাস্তা দিয়া। মদিনা কিন্তু সরাসরি ডান হাতে, অথচ নবী বাম দিকে মেসফালা দিয়ে চলে গেলেন কেদুয়ার পাহাড় দিয়ে। কেদুয়া পাহাড়, ওইখানে এখন কেদুয়ার ব্রিজ আছে। এই কেদুয়ার পাহাড় দিয়ে নবীজি উঠলেন, পাহাড়ে উঠলেন। এখন এরা খুঁজবে কোন দিকে? এদিকে। যদি বাইরে চলে যায়, মক্কার বাইরে যায়, মদিনার দিকে যাবে, তাহলে ডান দিকে। ওরা দৌড়তে দৌড়তে ডান দিকে চলে গেছে। ঘোরাঘুরি করতে করতে 11টা প্রায় বেজে যাচ্ছে, দুপুর হই যায় অবস্থা। এখন তো পাওয়া গেল না, মোহাম্মদ কোথায় গেল কোথায় গেল, পাওয়া গেল না। হঠাৎ করে চিন্তা হলো উল্টো পথে যেতেও পারে, কারণ হুজুরদের কাজকে তো বোঝা যায় না। এই দিকে একটু খোঁজ নিক। বন্ধুগণ আমার, এবার গিয়ে দেখে কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আর এত পথ কি করে চলে গেল? মদিনায় যেতে গেলে যেমন তেমন পথ না, 450 কিলো। কত বলেন? 450 কিলো। এতটুকু সময়ের মধ্যে 450 কিলো পথ যাওয়া কি সম্ভব? তাহলে যেতে পারে না, আশেপাশে পলি আছে। কারণ শয়তানে বুঝচ্ছে ওদের, শয়তানে বলছে যাই দেখ এই মসজিদের মধ্যে নাশকতার পরিকল্পনা করছে, ওই ঘরের মধ্যে নাশকতার পরিকল্পনা করছে। শয়তান বুঝচ্ছে।
বলছে দেখ এই আশেপাশে আছে কোনো জায়গায়, শয়তান বুঝ দিয়ে দিয়েছে, বুঝ মতো উঠবে না পাহাড়ে ঠেলে উঠেছে। আচ্ছা এরা নাই জীবনের ভয়ে উঠলো, তো ওদের কি মারার নেশা, খুনের নেশা কি চাপা চেপেছে, উঠলো কি করে বলেন? খুনের নেশা কি চাপা চেপেছে? বন্ধুগণ আমার খুব দিলের কান্দে শোনেন কথাগুলো। ওখানে গিয়ে একেবারে কাছাকাছি অবস্থান নিয়েছে, পাটা কত্তের কাছাকাছি, অর্ধেক দেখা যায়, কিন্তু আমার আল্লাহ বলে ঘাড় উঁচু করে রাখ, নিচে করবি না, কারণ তোদের পায়ের লাগা যেখানে ওখানেই তো আমার হাবিব বসা। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা নিচু করতে পারবি না, কারণ মাথা নিচু করার মালিক কে? জোরে বলুন না কে, আরো জোরে বলুন কে? সুতরাং মাথা উঁচু করার সিদ্ধান্ত যেন নিও না। মাথা উঁচু করার সিদ্ধান্ত যেভাবে গেছো ওইভাবে মাথা নিচু করে থাকো। মাথা উঁচু করেছো তো, কিছু তো বলি না এখনো, কিছু বলি না এখনো। মাত্র দুইজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর, দুইজন একসাথে গেছে, দুইজন একসাথে গেছে। আসলে দুইজন সাথে কেউ আছে? জোরে বলুন না কেউ আছে? আরো জোরে বলেন। পাইলো না, খুঁজে না পেয়ে হতাশা, আবার বৈঠক বসলো, খুঁজে পাইলো না, খুঁজে পাইলো না। বললো তোমরা সবাই ছুটিয়ে থাকো, যেখানে পাবা মুহাম্মদকে হত্যা করবা, ও তোমাদেরকে একটি বিশাল বকশিশ দেওয়া হবে, 100 উট পাবা, সবচেয়ে তাজা মোটা। লুবি আসে না নাই? শুধু বলে দেওয়ার দরকার যে তোমার 1 কোটি টাকা দেবো, তুমি হুজুরি নামে মিথ্যা মামলা দিয়েছো, শুধু বলার দরকার। লুবি আসে না নাই? জোরে কোন? কেউ সিদ্ধান্ত নিতে পারলো না। সব চাইতে বড় লুবি নাম হলো সুরাকা। নাম কি? সুরাকা চিন্তা করলো উট কিন্তু একটা দুইটা 100। জোরে বলেন কয়শো? 100 উট যেমন তেমন কথা না, 100 উট যেমন তেমন কথা না। একজন মোহাম্মদকে মারলে কি হয় ও তো জানতো না। নবীজির ওয়ারিসদেরকে মারার পরে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার পরে কিছুই পাওয়া যাবে না, ফলাই থাকতে হবে। হাউন আঙ্কেল তো জানতো নাকি? তারপরও মারার সিদ্ধান্ত নিয়েছে, মারতে হবে। সুরাকা নিজের ঘোড়াটা ছোটাতে শুরু করলো, চতুর্দিকে মরুভূমি, টপ 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 করে সুরাকা যায়। কোন রাস্তায় কোন দিকে পাওয়া যায়? শয়তানের সুরদ্র এসে বলছে সুরাকা উল্টো পথে খুঁজলে কি মোহাম্মদকে পাওয়া যায়? মোহাম্মদ উল্টো গেছে ঠিকই, এখন দেখো মদিনার দিকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার দিকে আছে। বলেন তো যে এই নবীজি মদিনার দিকে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেছেন, প্রতিমধ্যে আল্লাহ তারে মারবেন। আবু বকরকে ডাক দেন, নবীজি বলেন শোনো আবু বকর, আল্লাহ হুকুম করেছে মদিনায় যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রতিমধ্যে তার রাসূলকে মারবেন। যারা বলে মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাকুম আইম্মাতা ওয়া নাজআলাকুমুল ওয়ারিসিন। সূরা কাসাসে আল্লাহ কথা দিয়েছেন, তোমাদেরকে দুর্বল করতে চাইছে, আমি আল্লাহ তোমাদেরকে সবল করব। সুতরাং সবল করার আগ পর্যন্ত যতই নিষিদ্ধ করব, নিষিদ্ধ হবে নাকি? কথা বলেন হবে নাকি? যতই যাই করো কোনো মুড়ামুড়িতে কাজ হবে না। হবে? সিদ্ধান্ত নিচ্ছে কি? নবীজি বললেন আবু বকর কোন চিন্তা করো না, আল্লাহ যেতে বলেছে কোথায়? মদিনায় না নিয়ে প্রতিমধ্যে মারবেন না। আমার আল্লাহ বলছে না যে আলাকুম আইম্মা, বিশ্ব নেতা বানাইছিলাম, এখন শুধু নেতা না, ও না যে আলাকুমুল ওয়ারিসিন, এখন তোমাদেরকে অংশীদার বানাবো। সুবহানাল্লাহ বলেন। অনুমাক্কিনা লাকুম ফিল আরদ, এবং এই রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে তুলে দেবো। কে বলছেন? সুতরাং সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান যেভাবে মুসলমানদের এসেছে, সিরিয়া হবে মুসলমানদের, ফিলিস্তিন হবে মুসলমানদের, গোটা বিশ্ব হবে মুসলমানদের, শুধু বাংলাদেশ বাদে। ওয়াজ বলছে না মনে হয়? হবে না? হ্যাঁ বন্ধুগণ আমার, বাংলাদেশ কিসের হবে বলেন? কোরআনের দেশ। বলেন কিসের দেশ হবে? আরো যারা বলেন কিসের দেশ হবে? এই বাংলাদেশ থেকে কোরআনের আইন চালু হবে, কোন মুনাফিক আর গাদ্দার বাংলার জমিনে থাকতে পারবে না, কোরআনের আইন তাকে মানতে হবে। আর যদি মানতে কেউ না চাই তাহলে ওখানেই যাও, যেখানে আসো ওখানেই ভালো থাকো। ও প্রতিদিন ঠেলা মারতে, তুই বাড়ি যা দিদি, তুই বাড়ি যা, তুই যত থাকছিস তত কবিরা গুনাহ, তো তা আসবে না। হাফিজ ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছে, ছাগল খুঁজতে নানি বাড়ি, এই মনে করে শেখ পাড়ার কাষ্ট ভাঙা। তো যাওয়ার পরে নানি দেখেছে যে চলে গেছে, খাওয়াই দাওয়াই গোসল করে ঘুম পাড়াই দিয়েছে। যেই আসর হয়ে গেছে ডাক দিচ্ছে, হাফিজ বাড়ি যাবি রে?
আবার এখানে হাফিজ কারোর নাম থাকলে কিছু মনে করেন না, কথা হাফিজ বাড়ি যাবি না, ও তখন উইটা দেখছে যে কাপড় নেই পড়লে, কথা না নেই বাড়ি যাবো তো তা পড়লে যে কাপড় নেই এসে যখন তখন মনে ছিল না, এখন যাওয়ার সময় হুশ আসছে কাপড় নেই, যত বছর বাড়ি যাবি না তত যাবো তো নেই, বুঝছে না মনে হয়। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বললেন আবু বকর মদিনায় না যাওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে মারবেন না। শোরাকা নবীজির পথ থাকলে ধরেছে মরতেই হবে। উট পাবে কয়টা? জোরে বলেন না কয়টা? ঠান্ডা লেগে যাচ্ছে আপনাদের? কয়টা উট? কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? 100 উট পাবে, বিশাল লোক। তার যেখানি কথা, বড় সিয়ার পাবো, আটুলে জেনারেল হবো, বিশাল ব্যাপার, বিরাট কিছু পাওয়া যাবে। মারতেই হবে, যে কোনো ভাবে মারতেই হবে। তা মারলি 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 তখন সামনে আয়, এখন বলাবলিকা শোরাকা একসাথে উঠেন লোভে দৌড়াতে দৌড়াতে গিয়ে কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর নবী ফিরায় কাছাকাছি যখন হয়েছে, আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন বিশাল ঘোড়া ছুটি আসছে শোরাকা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি দেখতে পাচ্ছি শোরাকা কাছে আসতে পারবে না, তার আগেই মাই সাইজ, তার আগেই আসতে পারবে না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন নবীজি যা বলে তা কি সত্য না? নবীজি যা বলে তা সত্য না? বলে শোরাকা মারতে পারবে না, শোরাকার এরকম কোনো ক্ষমতা নাই, কারণ হাত উঁচু করবে, হাত যিনি উঁচু করবেন সে আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে কে আছে? ধরে বলেন আমাদের সাথে কে আছে? সুতরাং আগামীকাল সূর্য উদিত হওয়া যেমন সত্য কথা, আগামীকাল সূর্য উদিত হওয়া যেমন সত্য কথা, যেই জমিনের শাহাদাতে রক্ত পড়েছে, যেই জমিন আলেমরা শহীদ হয়েছে, হাফেজরা শহীদ হয়েছে, ওই জমিন আল্লাহর কোরআন চলবে, এটাই সত্য কথা। মারতে পারবে না। হে আবু বকর তুই চিন্তা করো না। অনুরিদু আন্নামুন্না লিল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, নবী আবু জাহেল বলে করে মুহাম্মদ আর আবু বকর দুইজন ওরা দুর্বল, আমি আল্লাহ বলছি না না, আমার আবু বকর আমার হাবিব দুর্বল না, আমি আল্লাহ তাকে সবল করায় রাষ্ট্র ক্ষমতা দিব। জোরে কম সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীতে নবীর মতো নেতা কে এসেছে? জোরে বলেন এসেছে? জোরে করে এসেছে? নবীর মতো এমন নেতা পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবে না। আল্লাহ বলে শুধু নেতা করেই রাখবো না, নবী গো আমি আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দেব। যেই কাবায় আপনি ঢুকতে পারতেন না, আপনাকে ঢুকতে দিত না, ওই কাবার মালিক আপনার মুলকিয়াত আপনাকে আমি দিব। ওরা এসে আপনার কাছে বলবে এই নেন কাবার চাবি। বন্ধুগণ আমার, আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, অথচ কি সুন্দর সবার আগে আমাদেরকে ডাক দিয়ে বললো আসেন আপনারা ছাড়া সমাধান নেই। তার মানে দেখবেন রাস্তার পাশে যদি একটু যদি গাছ টাছ নড়ে ওঠে ভয় পাই, সকালবেলায় ইমাম সাহেবের কাছে যাই, সকালবেলায় ইমাম সাহেবের কাছে যায়, অথচ ইমাম সাহেব দেখতেই পারে না, দেখলেই চোখ টেরা করে, আর যেইটু ভয় পাই সেই ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব ফু দিয়ে দিলে একটু ভালো হবে এই আশায় যায়, অথচ নামাজ পড়তে যে ইমামের উপর দাঁত ছাড়া দেয়। আমি বলি যে তার বাড়ি বউতি দাম দেয় না, ও ইমামের পরে দাঁত ছাড়া দেয়। তাহলে এখানে তো গিয়ার পড়ে না, ওখানে যায়। বন্ধুগণ আমার, সুতরাং যে মুহাম্মদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওই মুহাম্মদের সাথে কে আছে? জোরে বলেন না কে আছে? আল্লাহ বললেন হে নবী আমি আপনাকে নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছে ওটাই ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ যেটা বলেছেন ওটাই সত্য কথা, ওটাই সত্য কথা। সব মানুষগুলো কাঁদতেছে, নবী একাই শুধু জান্নাত, মজলুম জনতা কাঁদতেছে। আরে মুহাম্মদ যদি দুনিয়াতে বেঁচে না থাকে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই। মায়েরাও কান্দে, বাচ্চারাও কান্দে, শিশুরা কাঁদে, সবাই তো কাঁদতেছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। বলুন শুধু দুনিয়ার মানুষ কাঁদে না, আসমানের ফেরেশতা কাঁদে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। দিনের কথা বলতে গিয়ে, খোদার পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে ফিরে এলো না,
আরশ পানে সে কাঁদে জনম দুঃখী মা, আরশ পানে সে কাঁদে সাইদ ভাইয়ের মা, আরশ পানে সে কাঁদে মুগ্ধ ভাইয়ের মা, আরশ পানে সে কাঁদে আসলাম ভাইয়ের মা। সবাই কাঁদতেছে, আমার আল্লাহর দরবারে কি মস্তবের দোয়া পৌঁছায় না? আবু বকর ওই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে সাথে আছি, পথিমধ্যে যদি নবী থেকে আমি এতিম হয়ে যাই, ওরা যদি নবীকে মেরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সাথে নিয়ে মদিনায় যাব, কাকে সাথে নিয়ে ব্যাগ করে মক্কায় যাব? নবীর জন্য কাঁদতেছে। নবীজি বলছে, আবু বকর কেঁদো না, আবু বকর কেঁদো না, ওদের হাতটা উঁচু করে দিবেন যে রব, ওই আল্লাহ তো আমাদের এই সাথে আছে, ওই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ হুকুম করে দিয়ে ওহি রব্বুকা ইলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওহি করেছে, আমার ফেরেশতারা চলে যাও, ওয়ান্নি মাকুম, আমিও তোমাদের সাথে আসছি। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, আর মুমিনের কলিজায় তুমি একটু দৃঢ় করে দাও, মুমিনের কদমটা একটু জমে দাও। আমার আবু বকরকে বলে দাও, আমার আবু বকরের সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, পথিমধ্যে শোরাকা মারতে পারবে? পারবে? ধরে বলে পারবে? শোরাকা মারতে পারবে না, শোরাকার মারার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনি চিন্তা করছেন কেন? না জাআলাকুম আইম্মাতা ওয়া না জাআলাকুমুল ওয়ারিসিন, আমি তো শুধু আপনাকে নেতাই বানাবো না, আমি তো আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেব। এই জন্যই দেব, আপনার পিছনে মুসা পয়গম্বরকে ওরা হত্যা করতে চেয়েছিল, আমি আল্লাহ আমার মুসাকে বাঁচাই দিয়েছিলাম, আর ওদের ঝাড়ে বংশে নিপাত করেছিলাম। ছিল নাকি ওরা? ছিল। ফাদাম্মারনাহু তাদবীরা ওয়াইযা আরাদনা আন নুখলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা। সৈয়দপুরবাসী একটু দিলের কাঞ্জা শোনেন আমার আল্লাহর কথা। ওয়াইযা আরাদনা আন নুখলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা। ক্বরিয়াতান শব্দের অর্থ হলো দল, ক্বরিয়া শব্দের অর্থ হলো দেশ, ক্বরিয়া শব্দের অর্থ হলো গ্রাম, ক্বরিয়া শব্দের অর্থ হলো এলাকা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি যখন কোনো দলকে ধ্বংস করতে চাই, কোনো জনপদকে ধ্বংস করতে চাই, তখন ওদের বাড়তে একটু সুযোগ দিই, ওদের বাড়তে একটু সুযোগ দিই। আমার নাম মুত্রা ফিহা ফাসাকু ফিহা, এই বাড়তে সুযোগ পেয়ে ওরা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কারণ অল্প ওষুধ থেকে ফেললেই ব্যথা কম লাগবে, যত উঁচু করে ফেলা যায় ব্যথা ততই বেশি লাগে। অল্প নিচেতে মারলি আঘাত অল্প, যদি উঁচু করে মারা হয় তাহলে একটু ভালো করে লাগে না? ফাদাম্মারনাহু তাদবীরা, আল্লাহ বলে উঁচু করছে এই জন্য, উঁচু করছে এই জন্য ঝাড়ে বংশে, আল্লাহ বলছে এই জন্য উঁচু করছি। বন্ধুগণ আমার, কি খুশি ওরা হয়েছিল। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ওরা আল্লাহর উপদেশকে ভুলে গেল, আল্লাহর কোরআনকে ওরা ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি আল্লাহ বরকতের সব দরজা ওদের জন্য খুলে দিলাম। হাত্তা ইযা ফারিকু বিমা উতু, আমি যা দিয়েছি তাই পেয়ে ওরা এত আনন্দিত হতে লাগলো, ওরা খুশি হতে লাগলো, এত খুশি ওরা হয়ে গেল। খুশিতে ওরা বাকবাকুম করে বেড়ায়, ওরা খুশি, এমন খুশি হলো ওরা জানতোই নাই যে এই খুশির পরে ওদের জন্য ফাইজা আখাযনাকুম বাগতাতান, ঝম করে আমি ধরে ফেলবো। শোরাকা লম্বা ঘাড় উঁচু করে যতই যাও, আমি আল্লাহ ধরতে তোমার সময় লাগবে না। লাগবে নাকি? লাগবে? লাগবে না। খাসি পাশের গাদারে ডাক দিয়ে বলে, গাধা তুই গাদাই থেকে গেলি। বলছে, আমি তো গাদাই, তোর মালিক তো তোর তো যত্ন করে না। আমার মালিক আমার কি সুন্দর যত্ন করে, আমার সুন্দর কাঁঠালে পাতা এনে দেয়, গলায় ফুলের মালা দেয়। গাদা বলছে, দেখো তোমাদের গলায় ফুলের মালা দিচ্ছে কি জন্য, তাকে তুমি জানো? বলছে, না তা তো জানি না। বলছে, বাংলাদেশে তো কোরবানি দিয়ে চাঁদ উঠেছে, কোরবানি দিন চাঁদ উঠেছে, কি হবে বলেন না? কারণ কি হবে জোরে বলেন। সুতরাং এত আনন্দ করেছে, হাত্তা ইজা ফারিক বিহা, ও তো এত এত আনন্দ করেছে, সব পাইছে, আর সব বাবারটা, সব বাবারটা, সব বাবারটা। বন্ধুগণ আমার দিলের কান দিয়ে শোনেন, একসাথে উঠেন লোভে শোরাকা যাচ্ছে। শোরাকা চিন্তা করেছে, মক্কার উটগুলো আমার বাবার উট, উট বাবার উট। শোরাকা ওই লোভে লোভে দৌড়াচ্ছে। নবীজি বলছে, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে মারবেন না যতক্ষণ মদিনায় না যাচ্ছি। শোরাকা কাছাকাছি চলে এসেছে, দুইবার সামনে দিয়ে পাক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করায় দিয়ে বলছে, মুহাম্মদ বলো তো দেখি এখন তোমার রক্ষা করবে কে? খুব ভালো করে বলেন না,
কে রক্ষা করবে? বলছে কে? শুরাকা। বলছে কে রক্ষা করবে তোমাকে? আল্লাহর নবী বলছেন, ঘর থেকে যখন বের হয়েছিলাম তোমাদের হাতে তলোয়ার ছিল, সেই তলোয়ারগুলো কোথায়? তাকাই দেখে যে আছে নাকি তলোয়ার কাছে? ওই যে চোখ ডলতে ফেলে দিয়েছে, এখন তাকাই দেখেন নেই। শুরাকা বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বুঝতে আমার বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। শুরাকা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী জিজ্ঞেস করে, শুরাকা কি কারণে তুমি মাফ চাও? বলে, তুমি আমার দিকে তাকাইছো যখন, আমি দেখলাম শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাকাই নাই, বিরাট কে যেন আমার দিকে তাকাই আছে। এই দৃশ্য তুমি মাফ না করলে মনে হয় আমার বাঁচাবে না, মাফ করে দাও। নবীজি বললেন, মাফ করে দিলাম। নবীজি বললেন, আমরা যদি হতাম তাহলে কি মাফ করতাম নাকি? মাফ করতাম? ওরে সর্বনাশ, মাফ করা তো দূরের কথা, ঠ্যাং যদি মাফ চাইতো ঠ্যাং ধরতো, ঠ্যাং শুদ্ধ মাফ করতো। আল্লাহর নবী বললেন, শুরাকা আমি মাফ করে দিলাম তোমাকে। শুরাকা কিছু দূর দৌড়ায় যায়, আবার ব্যাকে চলে এসে মনে পড়েছে উঠ তো 100। কি বলে? উঠ 100, উঠ 100। আপনারা কি ইঁদুর দেখেছেন? ইঁদুর না, যার ইঁদুর পর দেখিনি কেউ। ইঁদুর চেনেন না? ইঁদুর ছোটবেলায় যদি দাঁত পড়ে যেত, মা আর খালা বলতো এই দাঁত নিয়ে যে ইঁদুরি গর্তই দে। তো আমরা দাঁত নিয়ে ইঁদুরি গর্তই দিয়ে বলতাম, ইঁদুর বাবাজি তোমার এই চিকুন দাঁত দাও আর মোটা দাঁতটা নাও। তো ইঁদুর বাবাজি তাই শুনে দিল, ইঁদুরির স্বভাব আমাদের মধ্যে ঢুকিল। তাই পরের ধান পরের আলু, পরের গম পরের তা সব নিজের বাড়ি। এত জমা করেছে ইঁদুর গর্তের ভিতরে। ও ধান জমা করে গর্তের ভিতরে, 6 মাস চলে যাওয়ার কথাটা। ও খাবে, ওর সন্তানাদি যা আছে, ওর ছোট ভাই, মেজে ভাই, বড় ভাই, গোষ্ঠী সবাই মিলে খাতি পাইতো না। তো সেই লোভ বাদ দিয়ে ওই খাঁচার ভিতরে একটা বিস্কুট ঝুলন আছে, ওই জায়গায় চলে গেছে। আসে নাই? আচ্ছা, যেই ঠুকা মেরেছে সেই ওর মধ্যে ঢুকে গিয়েছে। সকালবেলায় বাড়ির মালিক দেখেছে যে এতদিন ধান নিয়ে গেছো, এতদিন পাইনি, একবার রেঞ্জের মধ্যে যে এখন যেই পেয়েছে, ওই ইঁদুর তো শুধু মারে নাই, ছোট ছোট ছেলে মেলে হাতে দেয়, ওরা নিয়ে যে পানির মধ্যে চুবই। ওরা কি করে? পানির মধ্যে চুবই। তো তুমি যা জমা করিলে তা সব খেয়ে করছো, তো চলতো, তা চলতো কিনা? আবার এই 8 মাসের লোক করার দরকার কি ছিল? এই 8 মাসের লোক যাই করতে গেলে অমনি এখন খাতার মধ্যে চলে গেলে আবার ঘাড় উঁচু কত, তার মানে আসলেই চুববে। পানির মধ্যে এখন চুবানো দরকার। বন্ধুগণ আমার, শুরাকা একসাথে উঠে লোভ ছাড়তে পারে না। কয়টা উঠ? জোরে কর না কেন? না পিছন দিকে জবাব দেন, কয়টা উঠ? এ ভাই খেসড়িতে ভালো সেন করতে, কত বলে? 100, জোরে বলেন। আর ওই যে রাস্তায় মাঝে মাঝে কাপড় বেচা দেখেন না, 100 বলেন না কত? হ্যাঁ, এইবার ঠিক আছে, সুরতা যেতে আছে। শুরাকা ঘুরে বলে, 100 উঠ, রেখে যাওয়া যাবে না। আবার যখন ঘুরেছি, শুরাকার ঘোড়ার সামনের পা 2টা আটকে গেছে। শুরাকা 2 হাত উঁচু করে বলে, ভাই মাফ করে দাও মুহাম্মদ, ভাই মাফ করে দাও মুহাম্মদ। দেখেন যখন বিপদে পড়ে ঠেলার দালাই কি না করে, দেখবেন কিছু অজাইতের স্বামী আছে, বড় আস্তা করে কিলোই না। আপনারা তো আল্লাহর ওলি, সব আপনারাও মারেন টারেন না, কিন্তু বোরে এত পিটলে পিটই, কিলতি এমন কিল দিয়া দেয়, লাস্টে না বেকয়, তুমি আমার ধর্মের বাপ, তুমি আমার মারা বন্ধ করো দিদি। ঠেলাই পড়ার পরে কার কি বলে ডাকবে টের পায় না, এখন ডাকছে মুহাম্মদ, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তুমি একটু মাফ করে দাও আমার। নবীজি ডাকতে বলে, শুরাকা কি সমস্যা তোমার? মুখ দেওয়ার কথা নেই, কাঁপতে শুরু করেছে শুরাকা। থর করে শুরাকার সমস্ত শরীরটা কাঁপতেছে। আস্তে করে তাকুর ইশারা করে দেখাচ্ছে, এটা ঘোড়ার দিকে তাকাও। তার মানে সামনের 2 পাগুলো আটকে যাচ্ছে। ঘোড়ার পা আটকে যাচ্ছে, যদি এই অবস্থা হয় আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? সামনের পাকে বলি আটকানো শুরু হয়ে গেছে, তাহলে এখন কি অবস্থা হবে? ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুরাকা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর নবী,
এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কারণ তোমাকে মারতে আসার পর আমার ঘোড়ার পা দুটো মাটির নিচে চলে যাচ্ছে, মরুভূমির বালির নিচে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহি রব্বুকা ইলাল মালাইক, আল্লাহ ফেরেশতাদেরকে ওহী করেছিলেন, জানিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন আপনি মাহকুম, তোমরা আগে যাও, আমি সাথে আছি। বলেন তো নবীজির সাথে এখন কারা আছে? ফেরেশতা। সাথে আছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছে, ফেরেশতা আছে, সুরাকা কয়জন? জোরে বলেন না কয়জন? আরো জোরে কয়জন? যে দুইজন গেল, দুইজন একসাথে নেই, এখন একা একা। বন্ধুগণ আমার, সুরাকা একা। আল্লাহ নবীর সাথে রয়েছেন, আল্লাহ রয়েছে ফেরেশতা মণ্ডলী। আস্তে আস্তে করে ঘোড়ার পাগুলো সামনে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে ইস্তিগবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বি আহলিহি। আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা যে নিকৃষ্ট ষড়যন্ত্র করেছো আমার নবীকে হত্যা করবা, আমি আল্লাহ ওইটা ঘোড়ায় তোমার মধ্যে দিচ্ছি। তোমার ঘোড়া যদি ডুবে যায়, তুমিও মাটির মধ্যে দাপন হবা, মাটির মধ্যে দাপন হবা। আল্লাহ লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বি আহলিহি। ষড়যন্ত্র যারা করে ওই ষড়যন্ত্র তার দিকেই হয় না, হয় না, হয় না, হয় না। যার জন্য টেরাই বোনালে সেই টেরাই বোনালে সুরাকা। ওরে শুনবে, বুঝলো না মনে হয়। যার জন্য ষড়যন্ত্র করলো সেই ষড়যন্ত্র মারতে গেল নবীকে। সুরাকা এখন চলে যাচ্ছে মরুভূমির বালুর মধ্যে। কেবলই ঘোড়ার পা দুটোর দামান দেখায় আল্লাহ মিস কল দিলে একটা, সুরাকা এর আমার নবী, পিছনে চলে যা। এত ঘোড়ার পা দবছে, এরপরে তরু যাবে। সুরাকা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও। নবীজি বলে সুরাকা মাফ করে দিলাম। কয়বার মাফ হলো? জোরে বলেন না কয়বার মাফ হলো? দুইবার। এবার চলে যাচ্ছে ফিরে। বেশ কিছু দূর যাওয়ার পর আবার মনে পড়েছে উট কত না, পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে না, উট কত? আরো জোরে বলেন না কত? ভাই খেসুড়ি 2 প্যাকেট করে দিবানে, বলেন কত? বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, উট কত? লোক কি যেমন তেমন লোক? 100 উট। ভাই 2 প্যাকেট এমনি বললাম আর কি, ওই কথার কথা, মানে একটু জোর বাড়ানোর জন্য, জোর বাড়ানোর জন্য। বন্ধুগণ আমার, 100 উটের কথা মনে পড়ে সুরাকা আমার ব্যাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান। নবীজি ভাবছে সুরাকা বুঝি ভালো হয়ে গেছে। আসলে কি নবী তাই ভাবছে? নবীজির কথাগুলো কে শিখাচ্ছেন? আল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ নবীজিকে বলছেন নবীজি একটু মুচকি হাসি দাও। নবীজির মুচকি হাসি দেখে সুরাকা খুব দ্রুত দৌড়ে আসছে। উদ্দেশ্য হলো মুহাম্মদকে বলে না কি করবে? মারবে। আল্লাহ রসুলকে মারার জন্য দৌড়ে আসছে সুরাকা। বন্ধুগণ আমার, সুরাকা যে মারতে আসছে আল্লাহকে দেখে না। আল্লাহ কি জানছেন না? আল্লাহ কি জানছেন না? আল্লাহ বলছেন যত দ্রুত গতিতে দৌড়াচ্ছ অত দ্রুত গতিতে তোমার পতন। বন্ধুগণ আমার, কপালে যদি ঝাঁটা লেগে যায় অবস্থা এরকমই হয়। মরার জন্য দৌড়াই, কি করে বলেন? মরার জন্য দৌড়াই। সুরাকা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি নবী মানছি, একটু আপনার কাছে আসছি। মানে কাছে কাছে গেলে মারতে পারবে। যখন কাছাকাছি প্রায় কাছাকাছি হয়ে যায়, এমন সময় দেখে আগে ঘোড়ার 2 পা দব ছিল, এখন ঘোড়ার 4 পা। এখন ঘোড়ার 4 পা। এখন ঘোড়ার 4 পা। আগে গেছো 2 জন, এবার যাবা ষাঁড়ে বংশে। আগে গেছো 2 জন, এবার যাবা ষাঁড়ে বংশে। বন্ধুগণ আমার, আমি আপনাদের বুঝতে পারছি কিনা জানি না। আল্লাহ দায়িত্ব দেওয়ান। ওরা বলছে জমিনে দুর্বল, আর আল্লাহ বলছে আমি সবল করছি। কে বলছে? আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে আছে নবীজির সাহাবী আবু বকর। 2 জনকে দুর্বল মনে করে মারতে যাচ্ছে সুরাকা। চিন্তা করেছে এবার মারতেই পারবে। যখন 4 পা যখন আটকে যায়, খুব মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলে মুহাম্মদ, আমি না তোমার প্রতিবেশী, আমি না তোমার প্রতিবেশী,
সুরাকার চোখে বিরাট পানি। সুরাকা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, ওরা তোমার মারতে চাইছিল, আমি আসিছি আসলে উদ্দেশ্য হলো তোমার আমি নিয়ে যাব, নিরাপদে রাখবো, এই জন্যই আমি আসছিলাম, আমি কারো ক্ষতি চাই না, আমি যা করি সব তোমাদের জন্যই, সব তোমাদের জন্যই, আমি কোনো ক্ষতি চাই না। আসলে সুরাকার উদ্দেশ্য কি? নবীকে নিয়ে আসা নাকি 100 উট? কয়শো উট ধরে বলেন? লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানা। সৈয়দপুরবাসী একটু দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ শেখাই দিচ্ছেন, ওরা একা একা পাঠিয়েছে, কারণ হলো ওরা কখনো সবাই সমবেতভাবে মুমিনের সামনে লড়াই করতে আসে না, ওরা ছিটিয়ে ছিটিয়ে থাকে, অথবা ওরা কোনো ঘরের বাইরে অথবা ঘরের আড়ালে, পিরারের আড়ালে, দেওয়ালের আড়ালে বসে বসে ওরা ষড়যন্ত্র করে। কি ওরাই জুদুর দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে ষড়যন্ত্র করে, সামনে আসে না। তাই আজকে শুধু সুরাকাকে পাঠিয়েছে, ওরা সবাই আসে নাই, কিন্তু ওরা সবাই এক জায়গায় আছে, কারণ ওরা জানে আমরা সবাই মিলে যদি মোহাম্মদের কাছে যাই, অস্ত্রতাই হাতেতে পড়ে গেল, আর মোহাম্মদের সামনে সবাই যদি একসাথে যাই, এক রেঞ্জের মধ্যে যদি পেয়ে যাই, তাহলে মোহাম্মদের সামনে থেকে বাঁচা যাবে না। ভয় আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুহুম ইউআযিবুহুম। হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলেন শক্ত হয়ে যান, আপনি নিজেই লড়াইয়ের ময়দানে চলে যান। আপনি যদি লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে যান, কতালভাবে তাফাও থেকে মুফালা থেকে সম্মুখে সামনাসামনি সামনাসামনি যদি আপনি সামনে দাঁড়িয়ে যান, ইউআযিবুকুম, আল্লাহ তাদের লজ্জা দিবেন, আল্লাহ তাদের শাস্তি দিবেন, বিআইদিকুম, তোমাদের হাতে। সুবহানাল্লাহ বললেন? আল্লাহ বলছে তুই দাঁড়াও, ঘুরে, শাস্তি তোমার হাতে। ঘুরে দাঁড়ালে শাস্তি কার হাতে? আল্লাহ বলছে তোমাদের দিয়ে শাস্তি দেব, একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়ালেই শাস্তি। আর যদি ভয় পেয়ে যান তাহলে আস্তে আস্তে দুর্বল হতেই থাকবে, তোমাদের শক্তিতে দাঁড়াতে হবে না। এই জমিনটা কার? বলেন না কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া পায়ে হেঁটে এসে আল্লাহর দেওয়া হাত উঁচু করে আল্লাহর মুমিন বান্দাদের উপর হাত উঁচু করবে, যে হাত উঁচু করবে ওই হাত ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর মুমিনদের আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সুতরাং হাত উঁচু করার চিন্তা করবেন না, চোখ দিয়ে তাকানোর চিন্তা করবেন না, মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আবার যদি জিহ্বা নাড়ায় মুমিনের বিরুদ্ধে, জিহ্বা টেনে ছেড়ে কুকুরের খাদ্য হবে। শাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, মুসলমান আমরা সব সুন্নাত জানি, কিন্তু জিহাদের ময়দানে দাঁড়িয়ে লড়াই করতে হয়, এই সুন্নাতটা আমরা ভুলে গেছি। কি বলেন? আমরা ভুলে গেছি। নরম নরম কথাগুলো শুনলে খুবই মজা লাগে, কিন্তু যখন জিহাদের বর্ণনা দেওয়া হয় তখন খুবই খারাপ লাগে। আমরা যদি বলি আল্লাহর আইন দিয়ে বিচার করার জন্য, যদি বলি বলে না আল্লাহর আইনে বিচার নাই, অথচ প্রত্যেকটি বিচারের জন্য আল্লাহ কোরআনুল কারিমে 99টা আয়াত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 99টা আয়াত রেখেছেন বিচার বোঝার জন্য, বিচার নেওয়ার জন্য। আমাদের কিসমত খারাপ, আল্লাহ আমাদেরকে দিছিলেন, কিন্তু আমরা সেটা দেখতে পারি নাই, আমরা সেটা নিতে পারি নাই। আমরা নিতে পারি নাই বিধায় গোটা পৃথিবীর বুকে আমরাই লাঞ্ছিত, আমরাই লজ্জিত। ओ जमाने में मुअज़्ज़ज़ थे, ओ जमाने में मुअज़्ज़ज़ थे, हामिले कुरान होकर, और जलील खैर हो तारिके कुरान होकर। আগের জামানার মানুষগুলো দেখেন, কোরআন বুকে নিয়েছিল, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আর আজকের মানুষেরা কোরআন ছেড়েছে, তাই লাঞ্ছিত অপমানিত হতে শুরু করেছে। বলে হুজুর আমাদের লাঞ্ছিত অপমানিত হই না আমরা? হয় না তো কি? আপনি বাড়ি তো লাঞ্ছিত অপমানিত হচ্ছে। আপনার বাড়ির যারা বাড়িওয়ালা বলি, যাদেরকে আপনারা পাম্পিং করেন, স্ত্রীদেরকে আমরা সবাই তো বলি বাড়িওয়ালা না? সৈয়দপুরে মানুষ বলেন না? হ্যাঁ, এর মিথ্যা পাম দিচ্ছেন। ওদের নামে বাড়ি লিখে দেননি, কিন্তু বলছেন বাড়িওয়ালা। ওদের কাছে আপনারা কত দুর্বল, লাঞ্ছিত, অপমানিত। একটা জামা কিনলেও তার পছন্দ করা লাগে,
তার পছন্দ ছাড়া জামা হয় না, তার পছন্দ ছাড়া হাট বাজার হয় না। একটা জামা কিনে নিয়ে এসে দেখাই, হুজুর দেখেন তো জামাটা কেমন হয়েছে, আমাদের ভালো হয়েছে। বলছে পছন্দ কার বুঝবেন না। আমি বলছি মনা ভাই পছন্দ কার বলেন তো দেখি। যে আপনার ভাবির পছন্দ। আমি চিন্তা করলাম আর ইয়ে জামা থেকে গেঞ্জি ঝুল বড় পছন্দ করে তো হুজুরি দেখাচ্ছে, ওটা কি লাঞ্ছিত হওয়া না? তো ঘর থেকে শুরু হয়েছে। তুমি যদি কোরআন যদি মানতে তাহলে তোমার তো লাঞ্ছিত হওয়ার কথা না। তুমি যদি কোরআন যদি বুকে ধারণ করতে তাহলে আজকে তোমাকে মুখ বন্ধ করে থাকার কথা না। তুমি তো সিংহের জাতি, তুমি তো বিড়ালের জাতি হওয়ার কথা না। দুইজন মানুষ মাত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ আর আবু বকর, বিশাল বাহিনী পিছনে রেডি করে সুরাকাকে পাঠিয়েছে গুপ্তচর হিসেবে। গুপ্তচর হিসেবে পাঠিয়েছে সুরাকাকে। গুপ্তচরেরা কি চলে গেছে না আছে? কথা বলেন, চলে গেছে না আছে? চলে গেছে না আছে? এখনো গুপ্তচরেরা রয়েছে। যতক্ষণ পর্যন্ত গুপ্তচর না যাবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে মুসলিম চলতে পারবে না। সুতরাং আমার আল্লাহ বলতে প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও সর্বশক্তি দিয়ে এদেরকে মোকাবেলা করার জন্য। বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, আলহামদুলিল্লাহ কেউ যাবেন না। আল্লাহ রহমতে এখন শেষের পথে চলে এসে অনুরোধ করছি কেউ যাবেন না। আপনাদের সবাই অনুরোধ করতেছি কেউ যাবেন না। এই শেষ পর্বে চলে এসেছে, আপনাদের অনুরোধ করছি কেউ যাবেন না। কেউ ছেলে থেকে মুখে চলে আসবে, মুখে চলে আসবে। ও কি হইল তালি? ও যাবে না না কেউ। ওয়াজ তো কেবলই গিয়ারে পড়ছে, এখন তো ওয়াজ শুরু হবে। দেখবেন এরপরে যুবক ছেলে পেলে চলে আসবে। এ চলে আসলো বলে ও চিন্তা করছেন না। সৈয়দপুরের মানুষ খুব শক্ত। হ্যাঁ, আপনার দুর্বল নাকি? 2 ঘন্টায় যদি মাথাতে দুর্বল হয়ে যায় তরুণ সমাজের, আপনারা খেয়াল করেন যে এই যুবক ছেলে পেলে 2 ঘন্টা বসতে পারছে না, ও চলে যাচ্ছে উঠে, তাহলে বুঝবেন যে ওর মাথায় মিস কল হয়ে গেছে, ওর সাথে আর বিয়ে দেওয়া যাবে না। ও দুর্বল হয়ে গেছে। ওরা তো এখন শক্তিশালী, ওদের মাথা এখন টান টান করার কথা। যাবে না, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দোয়া করে দিই তাহলে। বন্ধুগণ আমার, দোস্ত বাচ্চা ওইটা শেষ করে দিতে হবে। এটা থাক, একটু গিয়ারে থাক, তাহলে আরেকদিন দাওয়াত দেবে না। আর শেষ করে দিলে আর দাওয়াত দেবে নাকি? ভাই দাওয়াতের কাঙালি তো আমরা না। দাওয়াত আমরা চিন্তা করি না। দাওয়াতের চিন্তা করবে তারাই যারা মোটা অঙ্কের কন্ট্যাক্ট করে। ওরা চিন্তা করবে। আমি কারোর মুখের দিকে তাকাই বক্তব্য দিই না গোটা বাংলাদেশে। দাওয়াতের কাঙাল তো আমি না। কন্ট্যাক্ট আমাকে করা লাগে না। কন্ট্যাক্ট যারা করে বক্তব্য দেবে তাদের বক্তব্যের কোনো দাম নাই। আপনারা ওই কন্ট্যাক্টধারীদের ব্যাপারে সতর্ক থাকুন। যারা কন্ট্যাক্টধারীদের নিয়ে আসবে বুঝতে হবে এর মধ্যে ব্যবসা ওর আছে, ওর ব্যবসা আছে। দালাল মুক্ত করা হচ্ছে যখন দেশ, এই মঞ্চগুলোকে দালাল মুক্ত করতে হবে। যে বক্তাদেরকে যারা দালালি করে ওদেরকে আগে দেখতে হবে। যারা কন্ট্যাক্ট করবে এই কন্ট্যাক্টধারীদেরকে কথা শুনবেন না। আর যারা কন্ট্যাক্ট করে নাই তাদের কথাগুলো শুনুন। এ কথা যদি আপনার শুনতে মন না চায়, আল্লাহর এই জান্নাতি পরিবেশ থেকে যদি আপনি যদি চলে যান, আপনার কপাল নিয়ে যাবেন। আমি শুরুতে যে কথা বলেছি শেষেও সেই কথাটি বলবো। শেষের কথাটি সেটাই বলবো। বন্ধুগণ আমার, একেবারে সমাপনী। আল্লাহ বলছে এখন প্রস্তুত হয়ে যাও। এখন প্রস্তুত? আপনার প্রস্তুত তো? প্রস্তুত? কারা কারা প্রস্তুত? 2 হাত উঁচু করেন। কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত উঁচু করেন। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত নামান। আপনাদের যদি একটু কষ্ট হলো, হাত কোলের ভিতরে ছিল, গরম ছিল, যদি একটু কষ্ট হলো তবে একটু উঁচু করাই দিলাম। মানে আমরা বুঝাইলাম যেই ঠান্ডা উপেক্ষা করে, যেই ঠান্ডা উপেক্ষা করে মুমিনেরা জিহাদের ময়দানে বালুর উপরে ঘুমাতে পারে, ওই মুমিনদের কাছে ঠান্ডা করে ব্যাপার নয়। ওরা আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে, কাদার পানিতে ওদের জীবন থাকবে। কোনো ব্যাপার না। শীত ঠান্ডা মুমিনের কাছে কোনো ব্যাপার? ফজরে ঠান্ডা পানিতে যে মুমিন রুজু করতে পারে সেই মুমিনের কাছে ঠান্ডা কোনো ব্যাপার? কথা বলেন, কোনো ব্যাপার? ঠান্ডা কোনো ব্যাপার না। কারণ
ঠান্ডা পানির সাথে লড়াই করে মুমিনেরা। বন্ধুগণ আমার, মুমিনেরা লড়াই করে বাতিলের সাথে, গায়ের শক্তি দিয়ে নয়। মুমিনেরা লড়াই করে বাতিলের সাথে ঈমানের শক্তি দিয়ে। জোরে বলুন কি দিয়ে? ঈমানের শক্তি দিয়ে। যার কলিজায় ঈমান আছে তাকে কেউ দুর্বল করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শুরাকা আবারও তোমাকে মাফ করে দিলাম, আবারও মাফ করে দিলাম। কয়বার মাফ করলো বলেন? তাহলে ওয়াজ মনে আসে আপনার। কয়বার মাফ করেছে? 3 বার। এবার কি আর মাফ করা যাবে? এবার কি মাফ করা যাবে? আল্লাহ নবী 3 বার মাফ করে দিলেন। শুরাকা মাফ করে দিলাম। এবার শুরাকার ঘোড়া 4 পা উঁচু হয়ে গেছে, বালির মধ্যে ছিল, বালুর থেকে এবার উপরে উঠেছে। শুরাকা এবার চলে যাচ্ছে ফিরে, যেহেতু 3 বার হয়ে গেছে। এবার দ্বিতীয়বার যদি আবার ঘুরে যাই তাহলে ফিরে নাও আসতে পারে, এই জন্য শুরাকার ওদিকে যাবে না, এবার ফিরে চলে যাচ্ছে। হঠাৎ করে শুরাকার মনে আবার দেখেছে উট কয়টা বলেন না? আরো জোরে, আরো জোরে। উট কিন্তু 100 উটের কথা মনে করার সঙ্গে সঙ্গে শুরাকা আবার ব্যাক করেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলতে, আবু বকর দেখছো তো শুরাকা কিন্তু আবার ঘুরেছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সম্ভবত এবার কিন্তু সিদ্ধান্ত নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, না আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ওই গর্ত যেই কথা এখানেও সেই কথা, আমাদের সাথে কে আছে? জোরে বলুন না, কে আছে? শুরাকা বহাল তবিয়তে টপ টপ করতে করতে ঘোড়া সাজাই চলে এসেছে নবীজির কাছে। আল্লাহ নবী শুধু তাকাইছেন, শুরাকার গায়ের মধ্যে ছাড়া দিয়ে বলছে, মুহাম্মদ মাফু চাচ্ছি না, ফিরে যাচ্ছি, তবে তোমার কাছে একটা কথা বলতে আসছি। নবীজি বলেন, বলো শুরাকা কি বলতে আসছো? বলছে, আমি কিন্তু সুযোগ পাইছিলাম তোমার ধরার জন্য, কিন্তু আমি তোমারে ধরিনি। কি বলে? আমি সুযোগ পাইছিলাম তোমার ধরার জন্য, কিন্তু আমি ধরিনি। তোমার এই যে ধরলাম না, এই জন্য কি আমার কিছু দিবা না? বসে তো ধরলাম না, এই জন্যই আমার কিছু দিবা না? বলে, কারা নাকি আগে রাস্তায় থাকতো, তো যদি কেউ যদি আসতো তো বলতো কি আছে দাও, তো বলতো কিছু নেই, তো বলতো কিছু না থাকলে বিড়ি দাও, তো বিড়িও নেই, তো কিছু না থাকলে পিঠ শুরু করে দাও। শুরাকা বলছে, মুহাম্মদ আমি তোমাকে ধরতে পারতাম, কিন্তু তোমাকে যে ধরলাম না এর জন্য কিছু দিবা না? এর চাইতে টাটকা শয়তান আর আছে? কথা বলেন আছে? লজ্জা থাকলে বলেন আমি পদত্যাগ করিনি। শুরাকা বলছে, আমি তো তোমার ধরলাম না, তো এর জন্য আমার কিছু দিবা না? দেবো, আসো শুট করে দেবো, দেবো তো। শুরাকা বলছে, মুহাম্মদ তোমাকে যে ধরলাম না এই জন্য কি তুমি আমার কিছু দিবা না? আল্লাহর নবী মুস্কি হেসে ফেললেন, সামনের দুটি দন্ত বিকশিত হয়ে গেল। আবু বকরও হেসে ফেললেন। বিশাল পথ পাড়ি দিয়ে আসা মরুভূমির রাস্তায়, আপনজন হারানো, কাবা ছাড়ানো, মাতৃভূমি মক্কা ছেড়ে চলে যাওয়া, সন্তানাদি রেখে যাওয়া, হাজারো কষ্ট আর যন্ত্রণা ব্যথার মধ্যে আল্লাহর নবী মুস্কি হাসলেন। আবু বকর একটু মুস্কি হাসলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর আসমানের ফেরেশতারা হাসতেছে, তুমি কি দেখছো? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, মুমিন যখন হাসে আসমানের ফেরেশতাও তখন আসে, আর মুমিন যখন কাঁদে আসমানের ফেরেশতাও তখন কাঁদে। এই জন্য মুমিনকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, জমিনটা একটা ঝাঁকুনি দিয়ে তারে দেখাই দেয়, জমিনটা একটা কম্পন দিয়ে তারে দেখাই দেয়, ও দুনিয়ার মানুষ, কাকে মারলি, কাকে হত্যা করলি, কাকে তোরা দুনিয়া থেকে বিদায় করে দিলি। গভীর রাতে তোর জন্য যে দোয়া করতো, দেশের জন্য দোয়া করতো, এই দোয়া করা হাত তোলা মানুষটাকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিলি। তোরা তো ঘুমিয়ে যাবি, শেষ সাথে তোদের জন্য দোয়া করবে এমন আর কে থাকলো? তোদের জন্য কেউ দোয়া করবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার ছোট্ট ভূখণ্ড বাংলাদেশকে তুমি হেফাজত করো, আমার দেশের পুলিশ, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিজিবি গুলোকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করো, আমার দেশের তরুণ যুবক
যুবকগুলিকে আল্লাহ তুমি মায়ের বুকে তুমি ফেরত দাও। ও দুনিয়ার মানুষ, কাকে তোরা মারলি? এই মানুষটাকে কি আর তোরা পাবি? একে আর তোদের জন্য দোয়া করবে? দোয়া করার কোনো মানুষকে তোদের থাকলো? তোরা দোয়া করার মানুষগুলো হারাই ফেললি। আসমানের ফেরেশতা কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, জমিনগুলো কাঁদে। জমিন যে কাঁদে তার নমুনা পেশ করে জমিন শরীরটার মধ্যে একটা ঝাঁকি দিয়ে জমিন দেখায় দেয়, হারে এই জমিনের মধ্যে কিছুক্ষণ পরে যে মানুষটাকে তোরা শোয়াই দিবি, এই মানুষটা আর কেউ নয়। এই জমিনের পরে বসে বসে যে আল্লাহর কাছে দোয়া করতো, ওই বিশ্বনন্দিত কোরআনের পাখিটা শুয়ে যাবে। দুনিয়াবাসী তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, আমরা জমিন ভাগ্যবান হয়ে গেলাম। আল্লাহর ওলি জমিনে ঘুমাবে, আল্লাহর ওলি জমিনের মধ্যে ঘুমায় যাবে। বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা যখন জমিনে যখন হয়ে যায়, জমিনে যখন ঘুমায় যায়, ওই জমিনটা কি যে আনন্দ দেয়। আর জমিনটার মধ্য থেকে একটা আওয়াজ দিয়ে দেয়, জমিনটা বলে যায় লা তাজহাকা লা তাখারি সাতাবকি ফি বাতনি। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা হেসো না, আনন্দ করো না। যেই মানুষকে জমিনের মধ্যে তোমরা দাফন করে দিলে, ওই মানুষটা জমিনে এসেছে, হাসতে হাসতে তোমরা হাসছো জমিনের পরে। মনে রাখো কিছুক্ষণ পরে এই জমিনের মধ্যে তোমাদের আসতে হবে। সাতাবকি ফি বাতনি, আমার পেটের মধ্যে তোমাদেরকে কাঁদতে হবে, তোমাদেরকে কাঁদতে হবে। বন্ধুগণ আমার, যে আপনার জন্য ভালো করে তাকে আপনি চেনেন না। আমি দুনিয়ার তরুণদের বলি, আমার যুবকদের বলি, ও দুনিয়ার যুবকেরা তরুণেরা, তোমরা এমনও তো আছো, তোমার যেই মা জননী তোমার জন্য কাঁদে, যেই মা তোমার জন্য কষ্ট করেন, ওই মায়ের জন্য তুমি কাঁদো না, ওই মায়ের জন্য তোমার কোনো কষ্ট হয় না। তুমি কি লক্ষ্য করে দেখো না, তোমার মা যখন তোমাকে গর্ভের মধ্যে নিয়েছিল, তুমি কি চিন্তা করে দেখেছো একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে নিয়ে হেঁটেছে? তুমি পেটের মধ্যে নড়াচড়া দিয়েছো, পেটের মধ্যে তুমি লাথালাথি করেছো। আজকের বিজ্ঞান বলেছে একটা সন্তান তার মায়ের গর্ভের মধ্যে যদি কম নড়াচড়া করে, তাহলে কমপক্ষে ৪,৫০০ বার নড়াচড়া করে। এ দুনিয়ার মানুষেরা, তরুণেরা, যুবকেরা, একটু কান লাগায় দিলের কান দিয়া শোনাব, তোমার মা তোমার জন্য কত দোয়া করে, তোমার বাবা তোমার জন্য কত দোয়া করে, অথচ সেই বাবাকে তুমি ভুলে যাও, সেই মাকে তুমি ভুলে যাও। এটাই হলো আমাদের তবিয়ত, এটাই হলো আমাদের নিয়ম, এটাই চাই আমরা। কারণ এটা আমরা চাইতাম না, শয়তান সাইকেল আলাকুম আমালাকুম, শয়তান আমাদের আমলগুলোকে চাকচিক্য করে দিয়েছে, শয়তান আমাদের চাকচিক্য করে দিয়েছে। আমরা বুঝি না কে আমাদের ভালো আর কে মন্দ, আমরা জানি না, বুঝতে পারি না। এই জন্য আমরা ভালো মানুষগুলোকে সরাই দিই, মায়ের খেদমত করতে পারি না, আলেমদের খেদমত করতে পারি না, আল্লাহর ওলিদেরকে আমরা চিনতে পারি না, ইসলামী মুজাহিদদেরকে আমরা চিনতে পারি না, বীর মুজাহিদদেরকে আমরা চিনতে পারি না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন কষ্ট পাচ্ছেন, আসমানের ফেরেশতা কষ্ট পাচ্ছে, আল্লাহর নবী হাজারো কষ্টের মধ্যে একটু হেসে দিয়েছেন, আসমানের ফেরেশতাও হেসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর একটু লক্ষ্য করে কি দেখেছো? আসমানের ফেরেশতা হাসতেছে, জোরে কম সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের ফেরেশতারা হাসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর শুধু ফেরেশতারা হাসে নাই, স্বয়ং আল্লাহর কুদরত হেসে দিয়েছে। কারণ বিশ্ব নবীর কষ্ট আল্লাহ কখনো সহ্য করে না। আল্লাহ ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়ানিত্তাবাকাল মুমিনিন, নবী শুধু আপনার জন্যই আমি আল্লাহ যথেষ্ট নয়, আপনার যেই উম্মতগুলি মুমিন হবে, আপনার যে উম্মতগুলি দিনদার হবে, আপনার যে উম্মতগুলি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে জিহাদের ময়দানে কিতাল ফি সাবিলিল্লাহর জন্য কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্তগুলো আল্লাহর জমিনে ঢেলে দেবে, ওই মুমিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট। মুমিন যখন চলে যায়, দুনিয়ার মানুষ তোমরা আনন্দ করতে পারো, অথচ ছোট্ট হাসিটা তোমরা দেখো নাই। ওদের হাসির সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের ফেরেশতারাও হাসতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শোরাকা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে ধরলাম না, এর জন্য কি আপনি কিছু দেবেন না? আল্লাহর নবী বললেন, শোরাকা তোমারে কিছু দেব, তোমাকে কিছু দেব। শোরাকা বলে, কি দেবে আমাকে? আল্লাহর নবী বললেন, শোরাকা তোমার জন্য পারস্যের সম্রাটের বিশাল মুকুট তোমাকে দিয়ে দেব, পারস্যের সম্রাটের বিশাল মুকুট তোমাকে দিয়ে দেব। শোরাকা তো আর বোঝে নাই এদের আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ও তো শুধুমাত্র চিনেছে ওর শত্রু, ও চিনেছে কি ওর শত্রু। আপনারাও চেনেন নাই যে আল্লাহর কত বড় ভাগ্যবান মানুষ, আপনারা বুঝতে পারেন না, এই জন্য তার কথাগুলো সেদিনকে আপনারা নেন নাই। তার কথাগুলো যদি সেদিন নিতেন, সক্ষমভাবে যদি মোকাবেলা করতেন, তাহলে সুরের সাথে কত অনেক আগে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোরাকা তোমাকে আমি দেব, তবে তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট টেনে দেব। যেহেতু এখন নবীজির কাছে পারস্যের সম্রাটের মুকুট নাই, এখন তার নবী দিতে পারছে না, তাহলে আমরা মোনাজাত করে খেসুড়ি নিয়ে বাড়ি যাই।
মোনাজাত দিয়ে দেই। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছে পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মুখ ব্যাকসানি দেব। এতদিন ভাবছিলাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস ছিল, তুমি মিথ্যা বলো না। কিন্তু এই যে তুমি বললে পারস্য সম্রাটের মুকুট আমাকে এনে দিবে, এই কথাটা তোমার বিশ্বাস হয় না। আবু বকর ডাক দিয়ে বলে, সুরাকা তুমি কার মুখের উপরে কথা বলছো তা কি জানো? এ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর নবী যা বলে তা মিথ্যা হয় না। সুতরাং তুমি আল্লাহর নবীর কথা বিশ্বাস করো, নয়তো বা তোমার লানত হবে। সুরাকা চলে গেল, কিন্তু মনটা তার খুবই খারাপ। এমন এক কথা বলল, ও ভাবতে ভাবতে চলে গেছে, ভাবতে ভাবতে চলে গেছে। আবু জেহেল আবু লাহাব বসা, গিয়ে বলছে যে উট কি লাগবে? বলছে উট তো লাগবে, উট নিয়ে কি করব? পারস্য সম্রাটের মুকুট পেয়ে গেছি, উটের আর দরকার কি? পারস্য সম্রাটের মুকুট পেয়েছি, উটের আর কোনো দরকার নাই। আবু জেহেল হেসে ফেলেছে। আবু লাহাব হেসে ফেলেছে, কিরে পাগলের পাঠাইছিলাম বুঝি পাগল মারার জন্য? এই পাগলে পাগল মারলে তাকে বিশ্বাস করা যায়? সুরাকারা পাগল পাগল হয়ে গেল ওদের কাছে। সুতরাং পাগল আর দেশে রাখবা না, পাগল এবার বিদেশ পাঠিয়ে দাও। এই জন্য ঘুজুমুজু করে পাগল বানিয়ে ছেড়ে দিয়ে পাঠিয়ে দেয়। বন্ধুগণ আমার, আবু জেহেল আবু লাহাব বলে, সুরাকা পারস্য সম্রাটের মুকুট কেমনে তুমি পেলে? বলে, আমি জানি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়ার যেমন তেমন কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যা বলে সেটাই সত্য কথা। পারস্য সম্রাটের মুকুটের কথা বলেছেন, আমার জানা পড়েছিল ঠিকই, বিশ্বাস হয় না, কিন্তু আমার কলিজায় সবচেয়ে বড় বিশ্বাস হয় মোহাম্মদ যখন বলেছে অবশ্যই সত্য হবে। পারস্য সম্রাটের মুকুট আমি পাবো, পারস্য সম্রাটের মুকুট আমি পাবো, বিশ্বাস নিয়ে বসে আছে। এবার আবু জেহেল আবু লাহাবের দল থেকে বহিষ্কার করে দিয়েছে। বলে, এখন আর আমাদের দলে তোরা থাকতে পারবি না। পাঠাইলাম মুহাম্মদকে হত্যা করতে, আর তার দলে যোগ দিয়ে আসলি। যোগ দিলি তাতেও কোনো অপরাধ ছিল না, কিন্তু এত বড় মিথ্যা প্রচার করলি, পারস্য সম্রাটের মুকুট তোরে দিয়ে দেবে। এই কথা যদি এখন মক্কায় প্রচার হয়ে যায়, তাহলে আমি আবু জেহেল আবু লাহাব, আমাদের কথা তো আর কেউ শুনবে না। সুতরাং এই কথা আর কাউকে বলিস না। এবার সুরাকা যেদিকে যাই সেদিকে বলে পারস্য সম্রাটের মুকুট, পারস্য সম্রাটের মুকুট, পারস্য সম্রাটের মুকুট। লোকে জিজ্ঞেস করে তার মানেটা কি? পারস্য সম্রাটের মুকুট পেয়ে গেছি। পারস্য সম্রাটের মুকুট করতে করতে পাগল, এখন আর জায়গা নাই, চলে গেছে। আল্লাহর নবীও চলে গেলেন মদিনায়। সুরাকা আস্তে 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 করে মদিনার অধিবাসী আস্তে ধীরে মদিনায় চলে গেছে। গিয়ে ডাক দিয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি না, এই সত্যি আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু আপনি যেই কথা বলেছেন ওই কথা সত্য হবে। এই সত্য কথাটা প্রচার করার কারণে ওরা আমাকে পাগল বলেছে, ওরা আমাকে জাদুকর বলেছে, ওরা আমাকে পাগল বলে গাল দিয়ে পাঠাই দিয়েছে। ওদের ভাষায় যদি আমি পাগল হয়ে যাই, আল্লাহর নবী আপনি আমাকে তৌহিদের কালিমা দেন, আমি আর মক্কায় ফিরে যেতে চাই না, আমি মদিনায় থাকতে চাই। সুবহানাল্লাহ বললেন না? কি পেয়েছে? পারস্য সম্রাটের মুকুট। বন্ধুগণ আমার, নবীজির সঙ্গে স্পর্শে থাকলেন সুরাকা। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনারা ব্যস্ত, এই জন্য ঘটনা শর্ট করে দিচ্ছি। লম্বা কথা আপনাদের কার নিলাম না, শেষ পর্যায়ে দিতে হবে, কারণ আপনাদের পেটের মধ্যে আপিস টিপিস করছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে, আর আমাদেরও ভয় হচ্ছে। বন্ধুগণ আমার, সুরাকা এবার ওখানে থেকে গেল। আল্লাহর নবীর অন্তিম সময় হয়ে গেল। বিশাল লম্বা কথাগুলো বন্ধুগণ আমার। সুরাকার সঙ্গে মাঝখানে নবীজির যা হয়েছে আপনারা পড়বেন, শিখে নেবেন। সিরাতে ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, সিরাতগুলো পড়বেন। আর সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীরগুলো আপনারা দেখবেন। বন্ধুগণ আমার, খুব দিলের কান দিয়ে খেয়াল করে শুনুন না। আল্লাহর নবী চলে গেল, বলুন তো খেলাফতে কে আছে? আবু বকর, দুইজন ছিল একসাথে। আল্লাহর নবী নাই, খেলাফতে কে আছে? এখন জোরে বলেন না কে আছে? আরো জোরে বলেন কে আছে? এই জন্য মুমিনের টার্গেট হবে হয় শাহাদাত নাই খেলাফত। কি হবে? হয় শাহাদাত নাই খেলাফত। মুমিনের টার্গেট একটাই, হয় শাহাদাত নাই খেলাফত, হয় শাহাদাত নাই খেলাফত। শাহাদাত নাই খেলাফতের তামান্না নিয়ে মুমিন যদি কদম কদম সামনে বাড়তে পারে, আল্লাহ হয় শহীদ হিসেবে কবুল করবেন, নতুবা খেলাফত আলা মিনহাজির নবুয়ত আল্লাহ দান করে দিবেন। বন্ধুগণ আমার, খেলাফতে অধিষ্ঠিত হয়েছে আবু বকর। সময় শেষ হয়ে গেল আবু বকরের। আবু বকরও চলে গেলেন। বলেন এবার ওই জায়গায় খলিফাকে, জোরে বলুন না কে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। ওমর হয়ে গেলেন খলিফা। ওমর যখন খলিফা হলেন, পারস্য সম্রাটের কাছে চিঠি লিখলেন।
ওমর চিঠি লিখলেন পারস্যের সম্রাটের কাছে, হে পারস্যের সম্রাট, আল্লাহর নবী যেই দিন পৃথিবীতে রেখে গেছে, এই দিন যদি বাস্তবায়ন না করো তাহলে মুমিনের সাথে মোকাবেলা করার জন্য তুমি তৈরি হয়ে যাও। ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর নির্দেশ হলো ততক্ষণ পর্যন্ত লড়াই থামবে না, যতক্ষণ পর্যন্ত সর্ব জায়গায় আল্লাহর দিন কায়েম না হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লড়াই কি থেমে যাবে? লড়াই কি থামবে না? না, লড়াই থামবে না। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আল্লাহর দিন নাই, সেক্রেটারিয়েটে আল্লাহর দিন নাই, সেনাবাহিনীর মধ্যে আল্লাহর দিন নাই। সকল জায়গায় যতক্ষণ আল্লাহর দিন না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না, লড়াই করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। পারস্য সম্রাট চিন্তা করলো, আমরা তো নাম শুনেছি ওমরের, বিশাল বিজেতা বীর বিক্রমের এক ওমর, এই ওমরে যদি লড়াই করে তা আমি পারবো না, ওমরের সাথে লড়াই করে তো পারা যাবে না। তার লোকজনকে বলল, তোমরা প্রস্তুত হয়ে যাও। ওমর সম্ভবত তার বাহিনী নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। পারস্য সম্রাটের সঙ্গে ওমরের বিশাল লড়াই হয়ে গেল। পারস্য সম্রাটের পরাজয় হয়ে গেল, পরাভূত হয়ে গেল। বিশাল গনিমতের মাল নিয়ে টানাটানি হয়ে গেল। কেউ মাছ নিল, কেউ ঘাস নিল, কেউ চাদর নিল, কেউ ছায়া নিল, কেউ ব্লাউজ নিল, কেউ আরেকটা জিনিস নিল, ওইটার কথা আমি কব না। বন্ধুগণ আমার, পারস্য সম্রাটের পতন যখন হয়ে গেল, পারস্যের সম্রাট পালিয়ে যাচ্ছে, তার গনিমতের মাল সব থেকে গেল। বিশাল সম্রাটের বিশাল মুকুট, ওটাও পেয়ে গেল মুসলমানেরা। মুসলমানেরা সমস্ত গনিমতের মালগুলো নিয়ে এসে খলিফার সামনে হাজির করেছে। পারস্যের সম্রাটের মুকুট এনে হযরত ওমরের পায়ের কাছে দিয়েছে। সুবহানাল্লাহ, পকেটে তাকাল বাড়ি দিয়ে বলে, ওমরের পায়ের নিচে পারস্যের সম্রাটের মুকুট। পারস্যের সম্রাটের মুকুট ওমরের পায়ের নিচে। হযরত ওমর সম্রাটের দিকে, পায়ের সম্রাটের মুকুটের দিকে তাকালেন, আর খলিফার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মুকুটে হাত দিলেন না। নবীজির সেই ওয়াদা বাস্তবায়ন করতে হবে, ওমরের মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো সুরাকার বয়স অনেক বেশি হয়ে গেছে, কুজা কুজা অবস্থা হয়ে গেছে, সুরাকা সুজা হয়ে দাঁড়াতে পারে না, সুরাকা সুজা হয়ে দাঁড়াতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, নবীর কথা তো সত্য, নবী কোনোদিন মিথ্যা বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবার নবী যা বলেন ওগুলো আল্লাহর ওহী, ওগুলো আল্লাহর ওহী। ওগুলো কি বলেন? আল্লাহর ওহী। আমার নবী বলেছেন আমার উম্মতের একদিন একা হয়ে যাবে, আমার উম্মতেরা যেদিন একা হয়ে যাবে ইমাম মাহদী চলে আসবে ওদের সাহায্যের জন্য, সেনাপতি হওয়ার জন্য। আমার নবী যা বলেছেন ওই কথা কি মিথ্যা হবে? জোরে বলেন, মিথ্যা হবে? অলরেডি মুসলমানের বিজয়ের দ্বারপ্রান্ত শুরু হয়ে গেছে। এই সিরিয়ার এই দামেস্কে ইমাম মাহদীর আগমন হবে। ওই জায়গায় থেকে বাইতুল মাকদাসের বিজয় হবে, ওখান থেকে ফিলিস্তিনকে বিজয় করা হবে, কাশ্মীরটা বিজয় হয়ে যাবে। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মাহগুলো একতাবদ্ধ হয়ে যায়, আবার লড়াই করে কুফার মুশরিকদের সাথে। এই পৃথিবীটা হয়ে যাবে আল্লাহর কোরআনের পৃথিবী। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর নবীর সাহাবী থেকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, সুরাকা কোথায় আছে, ডেকে আনো। সুরাকাকে ডাকা হলো। সুরাকা তো জানে না কেন ওমর ডাকতেছে, কুজা অবস্থায় ওমরের দিকে আসতে হচ্ছে, যেহেতু এটা খলিফার আদেশ, এটা খলিফার আদেশ। সুরাকা কুজা মানুষ আস্তে আস্তে করে আসতেছে, মাথা তো উঁচু করতে পারে না, বৃদ্ধ মানুষ। হযরত ওমরের কাছে যখন এসেছে, সুরাকা বসতে গেছে, হযরত ওমর ডাক দিয়ে বলে, ও সুরাকা, আমার নবী তোমাকে সম্মান করেছে, আমি ওমর তোমাকে অসম্মান করতে পারি না। আমার নবী তোমার সঙ্গে কথা দিয়েছে, আমি ওমর আমার নবীর দায়িত্ব, আমার নবীর ওয়াদাকে রক্ষা করার জন্য তৈরি হয়ে আছি। আমার নবী তোমার সঙ্গে মরুভূমির প্রান্তরে কথা দিয়েছিল, পারস্য সম্রাটের মুকুট তোমাকে দেবে। এই নাও পারস্য সম্রাটের মুকুট, এই না পারস্য সম্রাটের মুকুট। সরকার সবজি টপ টপ করে পানি বের হয়ে গেল। সরকার কাঁদতে শুরু করে, ওমর কি করবো এই সম্রাটের মুকুট দিয়া? যেই নবীজির কাছে এনেছিলাম, নবী তো দুনিয়াতে নাই, আমার নবী তো দুনিয়াতে নাই, আমি মুকুট দিয়া কি করবো? একদিন বাংলার মুসলমান আপনারাও কাঁদবেন। যেদিন আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন, সেদিন একজনের মানুষকে হারানোর জন্য বেদনা বিদর হয়ে আপনারা সেদিন কাঁদতে থাকবেন। আরে কত কোরআনের সুরগুলো আসে, ওই সুরটা পাওয়া যায় না। কত মানুষ আমাদের কাছে আসে দোয়া করে, আল্লাহর ওলিরা আর দোয়া করতে আসে না। আপনাদেরকেও কাঁদতে হবে, আপনাদেরকেও কাঁদতে হবে। সম্রাটের মুকুট নিয়ে কি করবো? সুরাকা কাঁদতেছে, মাথা তো উঁচু করতে পারে না। সম্রাট
মুকুট নিয়ে কি করবো? ওমরকে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি হাত দিয়ে শুধুমাত্র এই জন্য স্পর্শ করলাম, আমার নবীর ওয়াদা সত্য। নবীজি বলেছিল সুরাকাকে সম্রাটের মুকুট দেওয়া হবে। আমি পরস্পরের সম্রাট পেয়ে রব্বে কারিমের কাছে বলছি, আল্লাহ তোমার নবী মিথ্যা বলে না।